আমার অত্যন্ত প্রীতিভাজন সতীর্থ সহকর্মী কল্যাণীয় শ্রীমান অরুণ সাউ, তার আত্মজ কল্যাণীয় স্নেহের শ্রীমান রবীনের শুভ জন্মদিন উপলক্ষে পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের সেবাদ পদ্মে আজকে এই বিশেষ প্রার্থনা সভা এবং সৎসঙ্গ সম্মেলনের আয়োজন করেছে। দিনটি বড় বড় অদ্ভুত, একটা যুগলবন্দি। এই দিনটিতে 161তম আবির্ভাব তিথি উদযাপিত হচ্ছে শুধু শুধু ভারতবর্ষে নয়, শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্ব জুড়ে। কেননা এই দিনটি আন্তর্জাতিক বিশ্ব যুব দিবস। যাকে যাকে উপলক্ষ করে এই দিনটি সারা পৃথিবী ব্যাপী উদযাপিত হচ্ছে তার নাম শ্রী নরেন্দ্রনাথ দত্ত। ওর একাডেমিক কোয়ালিফিকেশন, আমাদের ব্যবহারিক জীবনের একাডেমিক কোয়ালিফিকেশন যদি আমরা দেখি, খুব বড় মাপের কোনো সার্টিফিকেট ওর ঝুলিতে নেই। ওর চেয়েও অনেক বড় মাপের একাডেমিক কোয়ালিফিকেশন ছিল রাসবিহারী দাস বলে একজনের, যার একটা ইংরাজি বই কলকাতা বিশ্ববিদ্যালয় দ্য উইজডম বলে, সেটা এখনো জার্মানিতে পাঠ্য। ওর কোনো বই কিন্তু পাঠ্য নয়, পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে ওর বই পাঠ্য নয়। অতটা ফার্স্ট ক্লাস, ফার্স্ট স্ট্যান্ড করা ফার্স্ট বয় উনি ছিলেন ইউনিভার্সিটিতে। কিন্তু তবুও যার নাম বললাম দ্য উইজডম বইয়ের লেখক, তার নাম এখনো কেউ জানেও না, কেউ চেনেও না। আর যার রাস্তার মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায় তার নামে অনেক সংগঠন আছে, অনেক সমিতি আছে, অনেক ক্লাব আছে, অনেক স্ট্যাচু আছে, অনেক অনেক সংগঠন আছে। আমি যখন এখানে আসার সময় দক্ষিণেশ্বর গঙ্গা অতিক্রম করছি, আমার আসার সময় বাঁ দিকে বেলুড় মঠ আর ডান দিকে দক্ষিণেশ্বর দেবদেউল। দুদিকেই তাকাতে তাকাতে, প্রণাম করতে করতে আসলাম। স্মৃতি উদ্বেলিত হচ্ছিল, স্মৃতি জাগরিত হচ্ছিল। ওইখানে বেশ কয়েকদিন যাবৎ তিনি মেলামেশা করছেন। পারিবারিক জীবন, আর্থিক জীবন খুব সচ্ছল ছিল না, খুব কষ্টের ছিল। জ্ঞাতিদের মামলা মোকদ্দমা, সেই বাড়িটা কয়েকদিন আগেও আমি ক্রস করলাম সেই রাস্তা দিয়ে, 3 নম্বর গৌরমোহন মুখার্জি রোড। সেই বাড়ি সিমলাপাড়ায়, সে বাড়ি এখন তো মঠ অধিগ্রহণ করেছেন, মিশন অধিগ্রহণ করেছেন। ঝাঁ চকচকে মন্দিরের মতন বিশাল কর্মকাণ্ড সেখানে। সেই সময় বাড়িতে জ্ঞাতিদের মামলা মোকদ্দমা চলছে। আর একটা সামান্য চাকরির জন্য ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছেন সারা কলকাতা শহরে। ওর ভাই, ওর দ্বিতীয় ভাই, তার নাম মহেন্দ্রনাথ দত্ত। ওর একটা বই আছে, সেই বইতে তিনি পরপর বর্ণনা করছেন পারিবারিক চিত্র কেমন। ওদের বাড়িতে যখন শ্রীরামকৃষ্ণ যেতেন, খুব একটা সম্মান পাননি সেই সময়। এইরকম চাটাইতে বসার জায়গা ছিল। মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, অনেক পরে তিনি মর্যাদার সাথে তক্তপোষে বসার অনুমতি পেয়েছিলেন। তার মানে কতদিন পার হয়ে যাওয়ার পরে চাটাই থেকে তক্তপোষে বসার অর্জন করতে পেরেছিলেন সেই সম্মানটুকু। ওর ছোট ভাই নরেন্দ্রনাথ দত্তের ছোট ভাইয়ের নাম হচ্ছে শ্রী ভূপেন্দ্রনাথ দত্ত। উনি মার্ক্সবাদে বিশ্বাস করতেন। তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সক্রিয় একজন কর্মী ছিলেন, যিনি ভারতবর্ষ থেকে অ্যাবসকন্ডার হিসেবে রাশিয়ায় গিয়ে স্টালিনের সঙ্গে মুখোমুখি বসে বৈঠক করেছিলেন। ভূপেন্দ্রনাথ দত্ত ডক্টরেট করেছিলেন। ওর একটা বই আছে, বইটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। ওই বইয়ের মধ্যে একটা ছোট্ট প্যারাগ্রাফ আছে। উনি ধর্ম বিশ্বাস করতেন না, শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন, ভালো লেগেছে কি মন্দ লেগেছে সেসব ব্যাখ্যা করেননি, কিন্তু ওর দাদা সম্পর্কে, বিবেকানন্দ সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফ আছে। বইটার নাম স্বামী বিবেকানন্দ, লেখকের নাম ও ছোট ভাই ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত। সেই ছোট্ট প্যারাগ্রাফটা আমি বলছি।
বিবেকানন্দ বিদেশ বিজয় করেছেন। বিদেশ বিজয় করে যখন দেশের মাটিতে এসছেন, তখন একদম প্রত্যন্ত গ্রামীণ পটভূমিতে কিছু সাঁওতালদের সভায় ওকে আমন্ত্রণ জানানো হয়েছে। আদিবাসী সাঁওতালদের সভায় স্বামী বিবেকানন্দ গেছেন। সেখানে তিনি কথা বলতে বলতে একটা কথা উচ্চারণ করেছেন। সেই উচ্চারণটা কি ছিল? উচ্চারণটা ছিল, আমাদের দেশে কোনো অভাব নেই, না প্রাকৃতিক অভাব, না খনিজ সম্পদের অভাব, না মানুষের অভাব। আমাদের দেশে কোনো অভাব নেই। আমি আমাদের বিদেশ এবং দেশকে প্রত্যক্ষ করে দেখেছি, ভেবেওছি যে এত অভাবহীন একটি রাষ্ট্রে ভালো সন্তান জন্মাচ্ছে না কেন। এই ছোট্ট একটা লাইন তিনি উচ্চারণ করেছেন, ভালো সন্তান আসছে না কেন। এর উত্তর উনি দিতে পারেননি। উনি যখন সিমলা স্ট্রিটে থাকেন, ওখান থেকে মাঝে মাঝে কাশীপুর উদ্যান বাটিতে যান, হঠাৎ খবর পেলেন ওর বোন, তার নাম হচ্ছে যোগেন্দ্রবালা, ওর বোন মারা গেছে। এই বোন মারা গেছে শুনে ছুটতে ছুটতে উনি এসছেন। এসে দেখছেন করিবর্গার যে ছাদ, করিবর্গার সঙ্গে দড়ি দিয়ে, ফাঁসি দিয়ে পা দুটো ওপরে যোগেন্দ্রবালা ঝুলছেন। স্বামী বিবেকানন্দ ওখানে এসে বোনের ঝুলন্ত শরীরটাকে দেখছে। অনেক পরে উনি মন্তব্য করেছেন, ওর বাণী এবং রচনার মধ্যে পাবেন। মন্তব্য করে বলছেন, আমার বোনটি মারা গেল, ঝুলতে দেখলুম করিবর্গায় দড়ির সাথে। মেয়েদের দেখলে পরে মনে হয় শুধু সন্তান উৎপাদন করার মেশিন আর কারখানা ছাড়া আর কিচ্ছু নয়। ওদের আর কোনো কাজ নেই, ওদের জীবনে আর কিচ্ছু নেই, শুধু শুধু সন্তান উৎপাদন করার যন্ত্র, মেশিন, কারখানা তৈরি হয়েছে। সেই দিন থেকে ভাবলুম এদের জন্য কিছু করতে হবে। মেয়েদেরও অসীম দায়িত্ব আছে, অনেক কাজ পড়ে রয়েছে। শুরু হলো শ্রীরাম কৃষ্ণ মঠের অধীনে সারদা মিশন। সারদা মিশন তৈরি হলো, যেখানে মায়েদের আলাদা করে তপশ্চর্যার অভিজ্ঞান প্রদান করার একটা কর্মকাণ্ড শুরু হলো। এই যে পর্বটি বললাম, ঠিক এর পরবর্তীকালে আমরা অন্য জিনিস প্রত্যক্ষ করলাম। যার কথা বললাম নরেন্দ্রনাথ দত্ত, তিনি তিনটি নাম নিয়েছেন। প্রথম সন্ন্যাস নাম ছিল স্বামী বিবেকানন্দ, দ্বিতীয় সন্ন্যাস নাম ছিল স্বামী সচ্চিদানন্দ, তারপরে ক্ষেত্রীর মহারাজ অজিত সিংহকে নাম দিলেন, যখন আমেরিকা যাচ্ছেন তখন নাম দিল বিবেকানন্দ। এই নামটি স্ট্যান্ড করলো, বিবেকানন্দ নামটা স্ট্যান্ড করলো। এই বিবেকানন্দ হয়ে উনি তো মঠ এবং মিশন প্রতিষ্ঠা করলেন। তার বেশ বেশ অনেক 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 আগের কথা। সেই সময় ফলহারিণী কালী পুজোয় আমরা দেখলাম সামনে নহবতে থাকেন তার অর্ধাঙ্গিনী, তার মনোবৃত্তানুসারিণী, তার সহধর্মিণী, তার স্ত্রী, তার বধূ মা শারদা। ওকে ফলহারিণী কালী পুজোয় আসনে বসিয়ে কাপড় চোপড় ইত্যাদি দিয়ে পুজো করছেন কে? ওর স্বামী শ্রীরামকৃষ্ণ। ওর স্বামী শ্রীরামকৃষ্ণ কাকে পুজো করছেন? তার স্ত্রীকে পুজো করছেন। যে চিত্রটি জানার পর, যে চিত্রটি দেখার পর নরেন্দ্রনাথ দত্তের মনে হয়েছিল যে শুধু সন্তান উৎপাদন করার যন্ত্র বা কারখানা নয় নারী, নারী পূজার হাত, নারী আত্মা শক্তি, এর জন্য অন্য কোনো কর্মকাণ্ড আছে। এই বোধ আমরা দেখলাম। মাকে পুজো করছেন শ্রী শ্রী রামকৃষ্ণ। ঠিক 1888 14ই সেপ্টেম্বরের পর থেকে আমরা দেখলাম না, ষোড়শীবালাকে অনুকূল চন্দ্র পুজো করছেন না। ষোড়শীবালাকে, তার অর্ধাঙ্গিনীকে, তার মনোবৃত্তানুসারিণীকে অনুকূল চন্দ্র পুজো করছেন না। পুজো করছেন কাকে? তার গর্ভধারিণী, তার জননীকে পুজো করছেন, মনমোহিনীকে পুজো করছেন। বিশ্ব মাতৃত্বের আসনে বসিয়ে মনমোহিনীকে অনুসরণ করছেন, তার অনুশাসনকে অভ্যাস করছেন। কেন হলো? তার বাণীকে যদি আমরা পর্যবেক্ষণ করি, দেখব নারী জনয়িত্রী, নারী ধাত্রী। একটি নারী বধূ হয়, অর্ধাঙ্গিনী হয়,
মনোবৃত্তানুসারিণী হয়, সহধর্মিণী হয়, কিন্তু তারপরে কি হয়? তারপরে জননী হয়। ঠাকুর বলছেন জনয়িত্রী, ধাত্রী, পালয়িত্রী, বিধায়িত্রী, এরকম অনেক শব্দ তিনি ব্যবহার করেছেন। তাহলে একটা নারী কি করে একটি একটি জননী, ধাত্রী, পালয়িত্রীতে কনভার্ট করবে নিজেকে, আপলিফ্ট করবে নিজেকে, এর জন্য তো একটা বিজ্ঞান দরকার, এর জন্য তো একটা অনুশাসন দরকার, এই জন্য একটা কার্যক্রম দরকার। এই জায়গাতে এসে বিবেকানন্দ যে আফসোস করেছেন যে কেন ভারত সন্তান পৃথিবীর মাটিতে আসছেন, এটা ভাবার বিষয়, তার সমাধান করলেন বর্তমান যোগ পুরুষোত্তম। তিনি এসে বললেন ভালো সন্তান আসার জন্য ভালো মাটি প্রস্তুত করতে হয়, ভালো ভালো জমি তৈরি করতে হয়। কোনো মেয়ে কখনো চায় না যে আমি বিয়ের পর অসুখী হই। কোনো পুরুষ চায় না যে আমি একটা মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসে তাকে নির্যাতন করি, অত্যাচার করি, তাকে খাটাই চাকরানির মতন। না, কেউ চায় না। আমি চাষার মতন ঘুরে বেরিয়েছি সেই দেশটা। আমি ঠাকুরের পায়ের কাছে বসে থেকে অসংখ্য মানুষের ঢেউ দেখেছি, অজস্র মানুষের ঢেউ দেখেছি। আমি বিবাহ থেকে বঞ্চিত হয়ে, বিরক্ত হয়ে, ব্যতিব্যস্ত হয়ে ঠাকুরের পায়ের কাছে আশ্রয় নিতে দেখেছি এমন অনেক নারীকে। তাদের কনফেশন শুনেছি, তারা বলেন যে আমি চাইনি ওখান থেকে চলে আসতে। কেউ চায় না। কোনো শ্বশুর বাড়ির পুরুষ মানুষ চায় না তার বৌমাকে অত্যাচার করে বাপের বাড়িতে পাঠিয়ে দিতে। তবু তো হয়। কেন হয়? কি জন্য হয়? কি কারণে হয়? ঠাকুর একটা ছোট্ট লাইন বলেছেন যে ঘটনা বা কর্ম মানুষকে কারণমুখী করে দেয়। তাই তো বলেছেন সত্যানুসরণ। তাহলে আমরা ঘটনা দেখি, কিন্তু তার কারণকে কখনো বিশ্লেষণ করি না, করতে চাইও না। ঠাকুর একদিন বসে আছেন, আমিও ছিলাম কাছে বসে থাকতে থাকতে বলছেন এই আমাদের যে অজ্ঞতার কথা আমরা বলি, ইগনোরেন্সের কথা বলি, ইগনোরেন্স কোন থেকে আসে কবে পারিস? এই অজ্ঞতা বলি, ইগনোরেন্স বলি, এই ইগনোরেন্স থেকে আসে কবে পারিস? এইটা অফ করো তো, আমার মেডিসিনের এসছে, স্টপ করে দাও। ইগনোরেন্স থেকে আসে কবে পারিস? তো তারা হাই ইন্টেলেকচুয়াল জায়েন্ট যারা ঠাকুরের কাছে বসেছিলেন, ওরা অনেক ব্যাখ্যা করলেন, অনেক বোঝালেন, ঠাকুর বুঝলেন না। শেষকালে ছোট্ট একটা শব্দ ব্যবহার করলেন, আমার মনে হয় ইগনোর করতে করতে ইগনোরেন্স স্প্রাউট করে, উপেক্ষা করতে করতে, অবজ্ঞা করতে করতে অজ্ঞতা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে। ঠাকুরেরও কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই, ঠাকুরের কোনো সামাজিক প্রাতিষ্ঠানিক শিক্ষার স্বীকৃতি নেই। ঠিক এই কথাটি ইগনোর করতে করতে যে ইগনোরেন্স আমাদের মধ্যে ইনহেরিট করে, এই কথাটিকে বললেন জানেন? একজন নোবেল লরিয়েট, একজন নোবেল পুরস্কার প্রাপ্ত বিদেশি মানুষ, সাদা চামড়ার মানুষ, তার নাম হচ্ছে স্যার অ্যালেক্সিস ক্যারল। তিনি তার একটি বিখ্যাত বইয়ের মধ্যে তিনি একটা ছোট্ট লাইন বললেন, পৃথিবীর সবচাইতে বড় পাপ কি? সবচাইতে বড় পাপ কি? সবচাইতে বড় পাপ কাকে বলে? উনি ছোট্ট একটা লাইনে লিখলেন, ignorance is the severe crimes in this present human civilization. বর্তমান সভ্য মানুষের কাছে, বর্তমান সভ্যতার কাছে সবচাইতে বড় পাপ হচ্ছে অজ্ঞতা। আমি জানি না, কেন জানো না? আমি বুঝিনি, কেন বোঝনি? ক্ষমা করবে না। কে? আগুন। ক্ষমা করবে না। যোশীমঠ দেখছেন তো, টিভি খুলে মানচিত্রের বাইরে চলে যাবে, সেই রকম অবস্থায় পৌঁছেছে। সীমান্তগুলো দেখছেন তো, আজকে এই প্রচন্ড শীতের মধ্যেও আমাদের জওয়ানরা সেখানে দাঁড়িয়ে আছে। টিভি খুলছেন তো, দেখছেন তো। এসটিএফ পশ্চিমবঙ্গে পরপর কিছু আমাদের কাছে উন্মোচন করছেন। আমরা বড় একটি হামলার ছকের মুখোমুখি দাঁড়িয়েছিলাম। কে মরবে জানি না, কোথায় বিস্ফোরণ হবে জানি না। দেখলেন কালকে গোটা আমেরিকার গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, গোটা আমেরিকার সমস্ত এয়ার ট্রাফিক কালকে কয়েক ঘন্টার জন্য জ্যাম হয়ে গিয়েছিল, সাইবার হানা হয়েছিল। 450 ফ্লাইট আকাশের উপরে, 350-র উপরে ফ্লাইট এয়ারপোর্টে অপেক্ষা করছে, উঠতে পারছে না। কি হ্যারাসমেন্ট মানুষের! আমরা কি কখন কোথায় হামলার ছকে মরবো কেউ জানি না। আচ্ছা,
এই যে আতঙ্ক, এই যে ত্রাস, এই যে দুশ্চিন্তা, এই যে ভয়াবহতা আমাদের প্রত্যেক মুহূর্তে দরজায় নক করছে, কে করছে? কোত্থেকে আসছে? সে যে কোনো সম্প্রদায়ের যে কোনো শ্রেণী অবস্থানের মানুষ হোক, আদতে সে মানুষ। সে পৃথিবীতে জন্মেছে আমার মতন একটা মানুষের শরীর থেকে, আমার স্ত্রীর মতন কোন একটি মানুষের শরীর থেকে। তাহলে এইরকম দুটো শরীর থেকে যে শরীরটা জন্মালো, সে আমার ছোটবেলায় ভালোবাসা পেল, আদর পেল, স্নেহ পেল, প্রতিবেশীদের স্নেহ, মায়া, মমতা, সহযোগিতা পেল। বড় হওয়ার পর আমার এবং আপনার কাছে ত্রাস, ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। এমনি এমনি হয়? এটাকে ইঞ্জেকশন দিয়ে করা হয়েছে, ক্যাপসুল খাইয়ে করা হয়েছে? না, ভেতরে সে বীজটা ছিল। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই প্রার্থনা সভার তাৎপর্য আমাদের খুব কঠিন করে বুঝতে হবে না, খুব খুব জটিল তত্ত্ব বুঝতে হবে না, খুব বেশি কুট কাচালির মধ্যে যেতে হবে না, খুব সহজ করে ছোট্ট ছোট্ট বিষয়কে নিয়ে আমরা বুঝতে পারি। এই জন্যই তো বলে, এই তো আমি যার কথা শোনার খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করি প্রত্যেক মুহূর্তে, আমি তার একজন গুণমুগ্ধ ভক্তও বলতে পারেন লক্ষণদার। আমি ওর কথার খুব গুণমুগ্ধ ভক্ত। উনি এইমাত্র এই কিছুক্ষণ আগেই উনি বললেন, কার সাথে মেলাবো, কার সাথে মিলিয়ে মিলিয়ে দেখবো। আজকে যদি এই জায়গাটার নাম আমি জানি না, বাগনানের এখানে যদি কোটরা, এখানে যদি কোনো প্যাথোলজিতে গিয়ে আমি যদি আমার রক্তটা পরীক্ষা করি, একটা রিপোর্ট দেবে আমাকে। এই রিপোর্টটা এই গ্রামের এখান থেকে রিপোর্টটা নিয়ে আমি যদি কলকাতায় যাই, কলকাতা থেকে আমি যদি আমেরিকায় যাই, ফ্রান্সে যাই, লন্ডনে যাই, খুব বেশি কিন্তু ভ্যারি করবে না, 10 থেকে 30-এর মধ্যে পার্থক্য হবে। কেন জানেন? এই কোটরার প্যাথোলজিস্ট যে কলকাতার যে বাইরের যে একটা স্ট্যান্ডার্ডকে ফলো করে, ওকে বলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সলিউশন। এই স্ট্যান্ডার্ডটা ফলো করে মেলায় আমার বিদ্যা, বুদ্ধি, অভিজ্ঞতা অনুযায়ী 10 থেকে 30 ভ্যারি করতে পারে, আকাশ পাতাল ভ্যারি করবে না। কিন্তু আমি যে বড় হব, আমি যে বিয়ে করব, আমি যে বাবা হব, আমি যে মা হব, আমি যে সংসার রচনা করব, কোন স্ট্যান্ডার্ড দেখে দেখে আমি ঠিক করব, কোন স্ট্যান্ডার্ড দেখে আমি ঠিক করব। আমি যে আমার স্ত্রীর সাথে ব্যবহার করব, আমার স্ত্রী যে আমার সঙ্গে ব্যবহার করবে, কোন স্ট্যান্ডার্ডে ব্যবহার করব, কাকে মেনে চলবো, এটা আমাদের কাছে নেই। এটা আমাদের কাছে নেই, এটা আমাদের জানার মধ্যেও নেই, বোঝার মধ্যেও নেই। আমি ছোট্ট দুটো, খুব অল্প সময়ের মধ্যে ছোট্ট দুটো চিত্র আপনাদের কাছে তুলে ধরি। ঠাকুর বসে আছেন, ঠাকুরের চৌকির 1-1.5 হাত দূরে আমি আছি, বসে আছি, দেখছি। বয়স খুব বেশি নয় আমার, কিন্তু মেমোরি খুব স্ট্রং। আমি মেমোরি রিকল করতে পারি, ছবির মতন দেখতে পারি, মনেও করতে পারি। এই যে কাট আউটটা আমার কাছে আছে আমার সামনে, আমি এর থেকেও অনেক বেশি লিভিংলি চোখ বন্ধ করে তাকে হাত নাড়া, পা নাড়া, আঙুল নাড়া, তাকানো, ভুরু নাড়া, আমি সব আরো স্পষ্ট দেখতে পাই। আমার সিংহাসনে শ্রী শ্রী ঠাকুরের ডান হাতের এই আঙুলের অস্থি আর সমস্ত শরীরের এতখানি বর্ষ এখনো সংরক্ষিত আছে। শম্ভু দেখে এসছি, এখন আমি পুজো করি, সেটা আমি করিয়ে নিয়েছিলাম। রোজ পুজো করি, রোজ তাকি দেখি রোজ। আর যখন অস্থিটা দেখি, তখন চিত্রটা ভেসে ওঠে আমার চোখের সামনে, জীবন্ত, ভরন্ত, দুরন্ত হয়ে আমার সামনে ভেসে ওঠে। ঠাকুর বসে আছেন, চারিদিকে 4টি ছত্রী, ঠাকুরের স্ত্রী ছোট মা ওই ছত্রীটা ধরে দাঁড়িয়ে আছেন। ঠাকুর ভক্তজনের সঙ্গে কথা বলতে বলতে ডান দিকে ওই ছত্রীর দিকে, একটু কাঠের স্ট্যান্ডার দিকে একটু হেলে গেলেন, হেলে গিয়ে বললেন, আমি তো যা করবে বলেছিলাম করেছিস? হ্যাঁ। ছোট মাকে আমি দেখেছি জিভটা বার করে, এই চা ভুলে গেছি, এখনই করছি বলে চলে। ঠাকুর আবার ভক্তদের দিকে ফিরলেন, ফিরে বললেন, এই কবের পারিস মানুষে ভুলে যায় কে? কবের পারিস মানুষে ভুলে যায় কে? সব মানুষ অনেক ব্যাখ্যা করলেন, অনেক কথা বললেন, অনেক বিষয়ের উপস্থাপনা করলেন। আমি দেখেছি ঠাকুর খুশি হলেন না। ওকে খুশি করা খুব কঠিন। ঠাকুরের একটা বাণী আছে, বিগত মহামানবের সেবা করা অনেক সহজ, বর্তমান পুরুষোত্তমের সেবা করা বড় কঠিন। সত্যি কঠিন।
ছবিকে সেবা করা, মালা পরানো খুব কঠিন। কিরকম কঠিন, আমি একটা এই কথার মধ্যে একটা কথা না বললে ভুলে যাব পরে। রাত্রি 10:30 বাজে, উৎসব নেই, সম্মেলন নেই, কিচ্ছু নেই, 10:30 বাজে, ভোগ তৈরি হয়ে গেছে ঠাকুরের। ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ পুজোবদ্ধ বর্দা এসে দাঁড়িয়ে বলেন, বাবা ভোগ হয়ে গেছে, ভোগ আনবো? কনকনে ঠান্ডা দেওঘরে, জলের উপরে বরফের কুচির একটা স্বর পড়ে যায়। ঠাকুর এরকম করে ঠোঁটটা কয়েকবার নেড়ে ছেড়ে বর্দার দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখি কি বললেন জানেন? আমার না চাল কুমড়ো খেতে ইচ্ছে করতেছে, নেন ছাড়া, রান্না তো হয়ে গেছে, ভোগ তো নিয়ে আসবে, রাত্রি বাজে 10:30, দোকানপাট হাট বাজার সব বন্ধ। ঠাকুর মূর্খ ছিলেন, বোকা ছিলেন? তাকে পুরুষোত্তম বলছি, তার ধ্যান করছি, তাকে পুজো করছি, বোকা ছিলেন? তিনি তাকিয়ে বললেন, আমার না চাল কুমড়ো খেতে ইচ্ছে করতেছে। বর্তমান কালকে করবো, হ্যাঁ এখনই খেতে ইচ্ছে করতেছে, বর্তমান পুরুষোত্তমের সেবা করবো। এই যে বসে আছে এখানে দুটো নকুলদানা সন্দেশ রসগোল্লা দিয়ে ঢাকা দিয়ে, ঠাকুর তুমি খাও বলে আমি চলে গেলাম নিচে, খুব ইজি। রাতে হয়ে গেল, ঠাস করে টেনে দিলাম, শুয়ে গেল। বসে আছে, কথা বলছে, ডাকছে, এখনই খেতে ইচ্ছে করতেছে। আমি দেখেছি দেওঘরের গ্যারাজ থেকে একটা পর একটা গাড়ি বেরিয়ে গেল চাল কুমড়ো খোঁজার জন্য। আমি কথা বলি, আপনারা বিষয়বস্তুটা মিলিয়ে মালা গেছে নেবেন। কোথাও চাল কুমড়ো খুঁজে পাওয়া গেল সম্ভব? রাত্রি 10:30 11টার সময় দেওঘরে, তখন দুমকার সাঁওতাল পরগনা, ওইখানে পাওয়া সম্ভব? সব গাড়ি ফিরে আসছে একে একে। ঠিক পার্লারের বাইরে, ওই তখন তো পার্লারের বাইরে, একেবারে বাইরে রাস্তার উপরে, ওই আশ্রমের প্রেমিসেসের মধ্যে হাঁটুর উপরে কাপড় পরা, একটা গেঞ্জি, একটা মোটা সুতির চাদর গায়ে, আর একটা মাফলার জড়ানো। ওর নাম কি জানেন? সতীশ দাস। ওই সতীশ দাস ঠাকুরের তামাক জ্বলত, ওকে কেউ চেনেও না। ওর নামে একটা মানি অর্ডার এসেছিল সৎসঙ্গ পোস্ট অফিসে। পোস্টমাস্টার জ্ঞান গোসাই, মানে আমাদের সেক্রেটারি জ্ঞানেন্দ্র বিকাশ গোস্বামীকে ডেকে বলছেন, এত টাকা ওকে পাঠিয়ে দিকে, 5,000 টাকা, আপনি সিগনেচার করে অথরাইজ করুন, তবে ওকে টাকা দেবো। সৎসঙ্গের সম্পাদক ওকে অথরাইজ করলো, তারপরে ওকে টাকাটা দিল। ওকে কেউ চেনেও না। ওকে যদি গিয়ে বলে যে আমি সতীশ দাস, কে সতীশ দাস? আশ্রমেই ভালো করে অনেকে চেনে না। সেই সতীশ দাস নিরিবিলি দাঁড়িয়ে বলছে, এত গাড়ি বাড়া যাচ্ছে কেন? বলে ঠাকুর চাল কুমড়ো খেতে চেয়েছে। এখানে নাম, খ্যাতি, যশ, প্রতিষ্ঠা, প্রচার, বিজ্ঞাপন, এই সময়টা বলছিলাম কিছুক্ষণ আগে বসে বসে নিচের ঘরে, আমি দেখে এসছি এগুলো। এই কমিটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সংগঠন, আমি সব দেখে এসছি, হয়তো পার করে এসছি আমি। এই সতীশ দাসকে কেউ চেনে না। সতীশ দাস বাইরে জিজ্ঞেস করলো যে এত গাড়ি বাড়াচ্ছে কেন? বললো আর বলবেন না, ঠাকুর চাল কুমড়ো খাবেন। সে কাউকে কিছু বলেনি, একা একা হাঁটতে হাঁটতে গেছে, গিয়ে ঠিক ডাক বাংলো আছে দেওঘরে, এখনকার চিত্র বলতে পারবো না, এই ডাক বাংলো পার হয়ে গেছে। পার হয়ে গিয়ে ষোড়শী ভবন বলে একটা বাড়ি, ওখানে কয়লার একটা ডাম ছিল, একটা মাচা করা আছে, হরপ্রসন্ন মজুমদার দা ওখানে থাকতেন। ওই মাচার উপরে সতীশ টর্চ ফেলে দেখে একটা এইটুকু চাল কুমড়ো, এইটুকু একটা চাল কুমড়ো ঝুলছে। সতীশ দা গিয়ে হরপ্রসন্ন দাকে ঘুম থেকে তুললেন, তুলে বলেন, দাদা পরম পিতা চাল কুমড়ো খেতে চেয়েছে, আপনার এই নিচে কয়লার এই এর উপরে একটা চাল কুমড়ো মাচা, ওটা কি কাটবো, দয়ালকে দেবো? বলে আরে জিজ্ঞেস করছে, নিয়ে যান আপনি। ওইটা নিয়ে প্রফুল্ল চক্রবর্তীরা তখন ঠাকুরের ভোগ রান্না করতেন ভোগের ঘরে, ওটা দিয়ে দিল, রান্না হলো, চাল কুমড়ো আসলো। বর্দা ঠাকুরের মুখে চাল কুমড়ো তুলে দিলেন, জিভ দিয়ে দুবার নেড়ে ঠাকুরকে বললেন, জানেন সত্যি জানিয়েছে বুঝি? কোনো প্রচার নেই, কোনো বিজ্ঞাপন নেই, সতীশের কানেও পৌঁছালো না। উনি ভেতরের ঘরে উচ্চারণ করলেন, ঠাকুর উচ্চারণ করছেন, চাল কুমড়ো বড় খোকা, চাল কুমড়ো সতীশ আনিছে বুঝি? বর্দাও জানে না। বর্দা পরে বেরিয়ে বলছেন, হ্যাঁ সতীশ, তুই কি চাল কুমড়ো আনেছিস? সতীশের মুখে আমি কোনো শব্দ বেরোতে দেখিনি, হাত জোর করে দাঁড়িয়ে চোখ বন্ধ করে এখান দিয়ে জল পড়তে দেখেছি। আর মনে মনে সতীশ বলেছিল, তুমি সব দেখতে পাও ঠাকুর, আমি তো কেউ জানে না আমি প্রফুল্ল চক্রবর্তীর কাছে চাল কুমড়ো দিয়ে এসছি, তুমি কি করে টের পেলে ঠাকুর? তুমি জানলে কেমন করে ঠাকুর? আমি তো কাউকে বলিনি, কেউ জানেও না। ঠিক এই রকম ভাবে, এই একই রকম ভাবে ছোট মা যখন ভুলে গেছেন, এসে ঠাকুর জিজ্ঞাসা করছেন, তখন ঠাকুর সব কথা শোনার পর বললেন, আমার মনে হয় মানুষ ভুলে যায় অশ্রদ্ধা থেকে। তারপরে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বসেছিলেন, এই দেবী দেখ তো শ্রদ্ধা কথার মানে কি?
আমি একজন মানুষকে দেখেছি পৃথিবীতে, একজন মানুষকে আমার যতটুকু দেখা আর যতটুকু আমার আমার পড়াশুনোর পরিক্রমা, আমি যতটুকু তথ্য জানি, ভারতবর্ষে এখনো পর্যন্ত একজন মানুষ, শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র, যার যার শব্দকে ব্যবহার করার জন্য 4টে ডিকশনারি আছে। আর কারো আছে কিনা আমি জানি না। খ্যাতিমান যতই হোক, প্রতিষ্ঠাবান যতই হোক, নামী যতই হোক, কারো শব্দকে বিশ্লেষণ করার জন্য 4খানা ডিকশনারি এখনো পর্যন্ত একজন, তার নাম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র। হ্যাঁ, বিশ্বে আছে, হোমারের আছে, উইলিয়াম শেক্সপিয়ারের আছে, এলফিনস্টোনের আছে, এরকম আরো অনেক, সক্রেটিসের আছে, এরকম আরো অনেক নামি দামি মানুষের জন্য ডিকশনারি আছে। কিন্তু ভারতবর্ষে, প্রাচ্য দেশে একমাত্র ইনি ছাড়া আর কারো ডিকশনারি নেই তার নিজের শব্দকে ব্যবহার করার জন্য। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, শ্রদ্ধা কথাটা এসছে তালিভার স্বর রফলা খণ্ডত্ব। সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা। ধা মানে হচ্ছে যাকে আশ্রয় করে যে সেবাটা করলাম তার যে ফল হলো তাকে ধারণ করা, অর্থাৎ শ্রদ্ধা করা। শ্রদ্ধা লক্ষণদা নেমে গেল, লক্ষণদের গুষ্টি পিন্ডি চটকাচ্ছে। শ্রদ্ধা লক্ষণদা, এখানে বললাম লক্ষণদা নেমে গেল, লক্ষণদার পিন্ডি চটকাচ্ছে। আর বলবেন না লক্ষণদা এর হয়ে ক্যাম্পেনিং করে, তার হয়ে ক্যাম্পেনিং করে, এখানে গেলে এত বিড় করে লক্ষণদার বাড়ি ভালো না, নানান রকমের কুৎসা করে যাচ্ছে। আর যখন সামনে দেখা হচ্ছে, শ্রদ্ধেয় লক্ষণদা আপনাদের কাছে বলবেন। এই যে কথাটা বললাম, এটা কে বললো? আমি বললাম। নিন্দে করলো কে? আমি করলাম। প্রশংসা করলো কে? আমি করলাম। লক্ষণকান্ত সে কিচ্ছু হলো না। কার ক্ষতি হলো? আমার। কি ক্ষতি হলো? একটা ভাব, একটা মন, একটা শব্দ উচ্চারণ করলো শ্রদ্ধেয় লক্ষণদা। আর একটা মন, একটা ভাব, একটা শব্দ উচ্চারণ করলো লক্ষণদার নিন্দে করা। আমি করলাম। এই যে করলাম, এখন যারা ফিজিওলজিস্ট, যারা বিজ্ঞানী, যারা শরীরকে নিয়ে কাটাছেড়া করে বিজ্ঞানকে বিশ্লেষণ করেন, ওরা বলবেন এইখানে তুমি তো দুটো ভাগ হয়ে গেল, বাইল্যাটারাল পার্সোনালিটি তৈরি হলো, ডুয়েল পার্সোনালিটি তৈরি হলো। আমি যখন বাবা হচ্ছি, আমার শরীর থেকে আমার সন্তানকে যখন প্রেরণ করছি আমার স্ত্রীর শরীরে, এটা কি হবে? কোথায় যাবে? নারীর নীতি বই তো আপনারা পড়েন মা। নারীর নীতি বইয়ের মধ্যে দেখবেন তোমার মন যতটা খুঁত হয়ে যাবে, হীনমন্যতা, ঈর্ষা, বিদ্বেষ, এ থেকে যতটা তোমার মন খুঁত হয়ে যাবে, তুমি সেইভাবে খুঁত সন্তানটিকে পরিমাপন করবে। তাহলে খুঁত বাবা আর খুঁত মা, সে পিস্তল ধরবে না, আমাকে আপনাকে ত্রাসের মুখে ফেলবে না, আমাদের মুখে রসগোল্লা দেবে, আমাদের স্বর্গে বসাবে, আমাদের সোনার সিংহাসন পেতে আমাদের সেবা পরিচর্যা করবে। এই সত্যটি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই সময়কালে এসে আমাদেরকে পরিষ্কার বললেন। আর তিনি বললেন একে শাসন করতে হবে। অরুণ সাহু লক্ষণদার কাছে দীক্ষা নিয়েছে, লক্ষণদার মাধ্যমে দীক্ষা নিয়েছে। অরুণ সাহু দীক্ষা নেওয়ার আগে রবীন্দ্র জন্মে গেছে। আমার বাবা 1937-38 সালে ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গেছেন, তখন হাফ প্যান্ট পরা, ক্লাস 7-8-এ পড়া একটা ছাত্র। আমার মা ঠাকুরের কাছে গেছেন, তখন আমার মা এবং আমার বাবা দুজনেই জানেন না বিবাহ কি, বিবাহ কে করে, বিবাহ কেন করে, বিবাহের তাৎপর্য কি, বিবাহের সঙ্গে কৃষি, শিল্প, স্বাস্থ্য, সুরক্ষা, সংস্কৃতি, আবহাওয়ার কি সম্পর্ক, কিছু জানেন না। আমার বাবাও জানেন না, আমার মাও জানেন না। আই এম প্রলয় মজুমদার পৃথিবীর মাটিতে এসে। হাউ ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম প্রলয় মজুমদার যে আমি সব ঠাকুরের মতো করব, আমি সব ঠাকুরের অনুশাসন মানব, আমি সব ইষ্টানুগ পদ্ধতিতে করব? কি করে আশা করে? ঠাকুরের দর্শন বিজ্ঞান অনুযায়ী এটা আশা করা ভুল। ঠাকুরের অলৌকিকত্ব কোথায়, তার মহত্ব বিশেষত্ব কোথায়? এই নোংরা, খুঁতো, কমজোরি, নরবরে মানুষগুলোকে তিনি, ওই লক্ষণদা বললেন, আমি অক্রদি বললেন, এইগুলো রোজ অভ্যাস করাচ্ছে। যারা আমরা এখানে বসে আছি, ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছে, আমাদের এখান থেকে আকাশ পর্যন্ত ত্রুটি বিচ্যুতি আছে। আমাদের এখান থেকে পাহাড় প্রমাণ আমাদের ভুল, অন্যায়, অবজ্ঞার অসংখ্য জিনিস আছে, অসংখ্য। আপনি খুঁজলে পরে কম্বলে লোম বাঁচতে গেলে কম্বল গা উজাড় হয়ে যাবে। আমাদের প্রত্যেকের ভেতরে এরকম কম বেশি আছে। তবুও দেখুন, আমরা যখন শুনেছি অরুণের বাড়িতে আজকে এই সময় হবে, আমরা সবাই
এই সময়ে এই ঠান্ডার মধ্যে শ্রম করে আমাদের সময়কে সঞ্চয় করে আমরা এখানে এসেছি। আমরা যারা ইষ্টভীতি করি, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বাসি জামা কাপড় ছেড়ে দিয়ে আমরা হাতে জলগ্রহণের আগে আমরা অর্ঘ্য নিবেদন করি। ওটা টাকা বা পয়সা নয়, আমরা অর্ঘ্য নিবেদন করি তো আমরা থানকুনি পাতা খাওয়ার চেষ্টা করি, প্রায় রোজ খাই সবাই, এটা ভুল। মনে থাকলে খাই, মনে করে খাই, চেষ্টা করি খাওয়ার জন্য, ভাবি পারি না, এগুলো আমরা করি। এই যে আমি যে কয়েকটি কথা বললাম, আমরা একটু হলেও সকালবেলা ইষ্টভীতি করার সময় সোজা হয়ে বসে কিছু করে এরকম করে সে যাই করি, চোখটা বন্ধ করি, আমাদের মতন করে আমরা একটু জপ করি। আমাদের প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় আমাদের বাড়ির ছেলেমেয়েরা দেখে কি জানি না আমি, সেটা আপনারাই বলতে পারবেন, আমাকে এবং আমার বউকে প্রণাম করে কিনা, আমার ছেলেমেয়েরা দেখে কিনা আমি জানি না। এই যে কয়েকটি কথা বললাম, এটা নিত্যকর্ম। আমি আমার বাবাকে, আমি আমার মাকে প্রত্যেক দিন ইষ্টভীতি করার পর প্রণাম নিবেদন করি কিনা, ভক্তি অর্ঘ্য নিবেদন করি কিনা, এটা আমি বলতে পারবো, আপনি পারবেন না। আমার মতন একটা অপদার্থ অযোগ্য মানুষকে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কঠিন সময়কালের মধ্যে তিনি আমাকে এইটুকু করানোর জন্য চেষ্টা করেছেন। আর এটা যাতে উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই, আগ্রহী হই, তাই জন্য অরুণের মতন আরো অনেক গুরু ভাইয়ের মতন কিছু লোকের বাড়িতে আমরা একত্রিত হই, সৎসঙ্গ করতে এসে আমরা এই কথাগুলো শুনি, আমরা এই কথাগুলোকে আমরা চর্চা করি। কেন করি? আমরা একে আশ্রয় করি। কেন করি? আমরা একে সেবা করিনি। কেন করি? আমাদের শেখানো হয়নি, আমাদের বলা হয়নি, আমাদের কখনো এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়নি, তাই আমরা শিখিনি, আমরা করিনি। এই প্রথম ইনি এই লক্ষণদার মতন কিছু মানুষকে আমাদের বাড়ি বাড়ি পিয়নের মতন, ম্যাথরের মতন, চাকর বাকরের মতন পাঠিয়ে দিয়ে তিনি আমাদের কাজগুলোকে শেখাচ্ছেন। এই প্রশ্নটি অশ্বিনী কুমার বিশ্বাস হিমায়তপুরের মাটিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে করছেন। আপনি কিসে খুশি হবেন? আপনি আমাদের কাছে কি চান, কি পেলে আপনি খুশি হবেন? ঠাকুর হাত দুটো চিৎ করলেন, পরে বললেন, খুব সহজ অশ্বিনীদা, খুব সহজ। আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাকে দেখবেন আমি আমার মার জন্য কি করি, কেমন করে করি, কিভাবে করি, ব্যাস হয়ে গেল। আমি আমার মার জন্য যেমন ভাবে প্রত্যেক দিন করি, আপনারা আমার জন্য তাই তেমন ভাবে প্রত্যেক দিন করুন, ব্যাস হয়ে গেল। কি করতেন মার জন্য, কেমন করতেন মার জন্য? আজকে আমার মা যদি আমাকে কোনো কাজ করতে বলেন, বকাঝকা করেন, মারধর করেন, আমার রাগ হয়নি, এমনকি হয়নি, আমার হয়নি। আমি তখন দেওঘরে, আমার কাকা শ্বশুর বাড়ি মধুপুর, আমার কাকার শ্বশুর বাড়ি থেকে সবাই আসলো, এসে আমার মাকে বললেন, বৌদি ওকে একটু নিয়ে যাচ্ছি। মা আমাকে ইশারা করে বললেন, কালকে চলে আসবে। তখন তো ফোন মোবাইল ছিল না, দেওঘরে আমাদের বাড়ি ছিল। তখন বলে যে তুই কালকে চলে আসবে। আমি হ্যাঁ চলে আসবে। কালকে আসার জন্য 10ই অক্টোবর ভগবান ভূত সবাই মিলে পিড়াপিড়ি করে 7-8 দিন আমাকে আটকে রাখলো। দেখবেন আমি কালকে ফিরে আসার কথা, 7-8 দিন আসছি না, বাড়িতে মায়ের মন কেমন হয়? মার সন্তান যদি 7-8 দিন খবরাখবর কমিউনিকেশন না থেকে, সেই মায়ের মন কেমন হয়? মা ছটফট করছে। আমাদের নিচের তলায়, দোতলা বাড়ি, নিচতলায় গিদনি আশ্রমে যিনি অন্যতম প্রতিষ্ঠাতা যতীন্দ্রনাথ দাসদার ছেলে রতিন দাসদা আমাদের বাড়িতে থাকতেন নিচতলায়। রতিনদার বউ ফটো তুলতেন, তার ডাক রুম ছিল সিঁড়ির ঘরে। আমি 7-8 দিন বাদে হেলতে দুলতে এসে দোদায় সিঁড়ি দিয়ে উঠছি, মা বলে। মা তখন রান্না করছেন। মার আঁচলে এরকম লোহার চাবি থাকতো, বড় এক গোছা। মা আমাকে দেখলেন, আমি এসছি, মা দাঁত বার করে হাসতে এসছি। মা কোনো কথা না বলে আঁচলটা এরকম করে নিয়ে এরকম করে ঘুরিয়ে ছুঁড়ে মেরেছেন। সমস্ত রাগ, বিক্ষোভ, অশান্তি, দুশ্চিন্তা ওই চাবিটা এসে আমার ঠোঁটের উপরে থাপ করে পড়ে ঠোঁটটা এখান থেকে হাঁ হয়ে গেল। একদম মুহূর্তের মধ্যে ঠোঁটটা হাঁ হয়ে গেল, গলগল করে রক্ত বাড়াচ্ছে। মা ভয় পেয়ে গেলেন, সর্বনাশ। মা আঁচল দিলেন, রক্তে ভেসে যাচ্ছে, রক্ত বন্ধ হচ্ছে না। মা ওই অবস্থায় একটা টাঙা করে আশ্রমে নিয়ে আসলেন। ভগীরথদা ছিলেন। ভগীরথদা বললেন যে এটা প্যারিদা ছাড়া করতে পারবে না। প্যারি ডাক্তার আসলেন, এসে বসে কি যন্ত্রণা, ওরে বাবা,
কোনো অ্যানাস্থেশিয়া নিয়ে কিছু না, একবার সেলাই করলেন প্যারি ডাক্তার, তুলো টুলো দিয়ে রক্ত বন্ধ করে লিউকোপ্লাস্টার দিয়ে আটকে দিলেন। ঠাকুরের ঘরে ঢুকছি, ঠাকুরকে দেখছি এইদিকে যখন ঢুকছি ওইদিকে দরজা দিয়ে ঢুকেছি, ঠাকুর এইখানে বসে, এইদিকে কিছু লোক বসে আছেন, একটা পরিবার। সেই পরিবারকে ঠাকুর বলছেন, আমার কানে যেটা আসছে, মার উপর রাগ করা ঠিক না, বুঝেছিস? মা মারবে পারে, ধরবে পারে, কাটবে পারে, মা তো সারা মাই, মার উপর রাগ করা লাগে। এরকম করে করে ঠাকুর এইদিকে পরিবারকে বোঝাচ্ছে। বোঝাতে বোঝাতে আমি শুনেছি, কীর্তনে শুনেছি বহুবার, শ্যামের বাঁকা চোখ। বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দির আছে, আমি তো দেখিনি সেটা, কিন্তু ঠাকুর এরকম কথা বলতে বলতে এই চোখটা তেরচা চোখে আমার দিকে কোনো তাকালেন। এইমাত্র প্রার্থনার মধ্যে বললাম, বিরূপাক্ষ বিশ্বপতি খেয়ে পুরুষ। বিরূপাক্ষ মানে কি? তার দুটো চোখ সমান নয়, দু চোখ দু রকম। ঠাকুরের এই চোখে এদের দিকে কথা বলছেন, এই চোখ ভয়ঙ্কর কঠিন নির্মম চোখে আমার দিকে তাকিয়েছেন। তাকিয়ে ঠোঁট দিয়ে বলেন, তুই বুঝবে পারিছিস? আর আমাকে, হ্যাঁ আমি বুঝে গেছি। আমার তো মার ওপরে প্রচন্ড রাগ, ভীষণ রাগ হচ্ছে মার ওপরে, ভীষণ রাগ হচ্ছে। তারপরে আমাকে জিজ্ঞেস করছেন, তুই কি তোর মা পেনাম করেছিস? রাগ হচ্ছে, পেনাম করবো কি? আমি হাঁ করে মা মুখের দিকে তাকিয়েছে, ঠাকুরের দিকে। ঠাকুর, পেনাম কর সারা পেনাম কর। মুহূর্তের মধ্যে তার ভাবটা চেঞ্জ হয়ে গেল। আমি মাকে প্রণাম করলাম, মার উপর সেই রাগটা ধীরে 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 ইভাকুয়েট করে গেল। ঠাকুর বলছেন, রোজ মা বাবাক পেনাম করা ভালো। তুই যে এখানে রয়েছিস, তোর বাপের খবর নিছিস? ভালো না, চিঠি লিখিস? আর না, বড় কোকার ঘরে গিয়ে এখনই চাকাটা ঘুরে খবর নেগা। আমি কি বাবার খবর নিলাম। বাবা অবাক হয়ে বললেন, হঠাৎ? ঠাকুর বললেন, এই শিখলাম প্রত্যেক দিন মাকে এবং বাবাকে খবর নিতে হয়। ঠিক যার নাম বললাম ডক্টর অ্যালেক্সিস ক্যারেল, তিনি আরেকটি বইতে, ম্যান দি আননোন, আরেকটি বইয়ের মধ্যে আরেকটি লাইন লিখেছেন, ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট, and habit turn into instinct, and instinct is a condensed form of our character. তাহলে আমার চরিত্র ভালো না মন্দ এটা নির্ভর করবে আমি প্রত্যেকদিন কি অভ্যাস করি, আমি প্রত্যেকদিন কি করি। আর এইটি করা আমার জিনকে ইনফ্লুয়েন্স করবে। আর আমার জিন যদি ইনফ্লুয়েন্স হয়, বিবেকানন্দের সেই শব্দটা আর উচ্চারণ করতে হবে না। সুসন্তান কেন আসে না, অটোমেটিক্যালি ঘরে ঘরে আসবে। ভয় ত্রাস থেকে আমাদের মুক্তি কমে যাবে। অরুণ এত বোঝেনি, অরুণ এত জানে না। রবীন্দ্রের জন্মদিন পালন করতে হয়, তাই জন্মদিন পালন করছে ঠাকুরের পায়ে, ওর মঙ্গল এবং কল্যাণের জন্য। ঠাকুর পছন্দ করতেন জন্মদিন পালন করা। কেন পছন্দ করতেন? কি জন্য পছন্দ করতেন? তিনি বলতেন, জন্মদিন পালন করা ভালো। আই এম নট অ্যাক্সিডেন্টাল এন্টিটি। কুকুর বেড়াল ছাগলের মতন আমি পৃথিবীতে আসিনি। আমার মা, আমার বাবা আমাকে পৃথিবীতে নিয়ে এসছে। আমি কেন জন্মেছি, আমার জন্মের কাজ কি, আমার প্রয়োজন কি, আমার তাৎপর্য কি, আমার ভূমিকা কি, এই প্রত্যেকটি মুহূর্তে কানের মধ্যে বারবার আবৃত্তি করতে হয়। এই আবৃত্তি করতে করতে আমি বুঝতে পারবো আমার জন্মের তাৎপর্য কি, আমার আগমনের প্রয়োজন কি, আমাকে কি কাজ করতে হবে, এই বিষয়গুলো আমাকে জানতে হয়। এই জন্য সৎসঙ্গ করা। শ্রীরামকৃষ্ণ বলতেন, জানো গো, তা কি দেখো, প্রত্যেকের হাতে ঘড়ি রয়েছে। জিজ্ঞেস করো, কারো ঘড়ির কাঁটার সাথে কারো ঘড়ির কাঁটার মিল নেই। কারো সময় এক কথা বলে নেই গো। সাধু সঙ্গে যেতে হয়, সাধু সঙ্গে গেলে কি হয় জানো, সময়কে মিলিয়ে নেওয়া যায়। এই জন্য আমরা সাধু সঙ্গ করি, এই জন্য আমরা সৎসঙ্গ করি। আমার অভিজ্ঞতা বলে, আমি অনেক জায়গায় বলি কথাটা, বাস্তব কথা। একজনের বিয়ে হয়েছে, যেমন রবীন বিয়ে করেছে, এরকম অনেক একজনের বিয়ে হয়েছে। তার মা ছেলে ছিল, সে মা সৎসঙ্গে এসছে, তার ছেলের বিয়ে হয়েছে শুনেছি। আমি বললাম, আরে আপনার ছেলের তো বিয়ে হয়েছে, আপনার বৌমা দেখা হয়নি এখনো, বৌমা কেমন? কিচ্ছু বললো না, জানেন, কিচ্ছু বললো না। আমি বললাম, বৌমা কেমন? কিচ্ছু বললো না, প্রেম করলো। আবার 7-8 দিন বাদে সে বৌমার সৎসঙ্গে দেখা হয়েছে, এসছে, শাশুড়ি আসেনি। আর এই তোমার তো বিয়ে হয়েছে, তোমার শাশুড়ি কেমন? এবার আমাদের অঙ্ক করে ইজিক্যাল টু উত্তরটা লিখতে হয়, আর উত্তর লেখার বাকি নেই। কি সিঁড়ি কি নেমে আসছে। যে পরিমাপন করে মা হবে সে এরকম করছে, আর যে পরিমাপন করে ছেড়ে দিয়েছে, যার সাথে গলায় গলায় মালা শুভ দৃষ্টি বদল করেছে, সে এরকম করছে। এই খুঁতগুলো
ওর বহন করে ধারণ করে আমাদের কাছে প্রবর্তন করবে। কি পাবো আমরা? সুসন্তান? হ্যাঁ, কল্পনা, আকাশের তারা সম্ভব নয়। তাই সৎসঙ্গ অত্যন্ত প্রয়োজনীয়। একে বলে শিষ্যত্বের সাধনা করা। আমি সতীশদার কথা বললাম তো, এই কাশীপুর উদ্যানবাটি কাছে যে যাবেন, কাশীপুর উদ্যানবাটি যেখানে শ্রীরামকৃষ্ণ শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেছেন মানব শরীরে, ওইখানে ঢাকার কাছাকাছি, নারায়ণগঞ্জের কাছাকাছি একটা জায়গা আছে, তার নাম দেওভোগ। ওই বুড়িগঙ্গা, শীতলাক্ষা, পদ্মা, গঙ্গা হয়ে আমাদের এই গঙ্গার সাথে এসে কলকাতায় তখন নৌকোপথে আসা যাওয়া করতে হতো। তার নাম হচ্ছে দুর্গাচরণ নাথ। অনেকে যদি পাতায় করে প্রসাদ দেওয়া হতো, পাতাটাও চাবিয়ে খেয়ে নিতেন। প্রসাদ আছে তো, ওই পাতার সাথে লেগে পাতাটাও চাবিয়ে খেয়ে নিতেন। ভক্ত শ্রেষ্ঠ বলা হয় ওকে। ঠাকুরকে বলো, ঠাকুর নাগমশাই তো পাতাও খেয়ে নেয়, বলে ওকে কাঁসার থালায় প্রসাদ দিয়ে গো, পাতায় দিও না, ও কাঁসার থালায় চাবিয়ে খেতে পারবেন। তো সেই দুর্গাচরণ নাথ কলকাতায় এসে সিঁড়ি দিয়ে পড়ে উঠছেন, হঠাৎ ভেতরের ঘরে ঠাকুর উচ্চারণ করছেন, এখানে বড্ড খিদে, কিন্তু এখান থেকে এখানে না এনে একটু যদি আমলকি খেতাম ভালো হতো। ভক্তজন বলছে আমলকি 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 আমলকি। এটা তো আমি জন্মাইনি, জানি না, দেখিনি। নাগমশাই সিঁড়ির মাঝামাঝি শুনলেন ঠাকুর আমলকি খেতে চেয়েছে, আর ঠাকুর ঘরে যায়নি। নিচ থেকে একদম কাশীপুর উদ্যানবাটি থেকে আমাদের বড় বাজারের গণেশ চকি পর্যন্ত, লোহিয়া হাসপাতালের উল্টো থেকে নতুন বাজার পর্যন্ত হাঁটতে হাঁটতে দুদিকে চোখ বলতে বলতে এসছে। হঠাৎ দেখছে একটা ধামার উপরে এই কটা আমলকি নিয়ে বিহারের ছাপড়া অঞ্চলের একটি মা বিক্রি করছে। আমরা হলে কি করতাম? ভক্তের চেহারা, শিষ্যের চেহারা, ভাষা, আচরণ, ঠাকুর এটাই বলছেন, আমার খাদ্য পানীয়, আমার পরণ পরিচ্ছদ, বাক ব্যবহার, আচরণ, কর্ম কি করবে? তোমার এই সার্থকতাকে বহন করবে। গুরুগত প্রাণ হলে, শিষ্য হলে পরে কেমন করে তাকে বহন করে? তিনি এসে হাত জোর করে বললেন, মা, আমি কাশীপুর উদ্যানবাটি থেকে এ পর্যন্ত হাঁটতে হাঁটতে এলাম, কোথাও আমলকি পাইনি। আপনি নিয়ে বসেছেন আমার গুরুর ভোগের জন্য, সেবার জন্য। আমাকে দেবেন মা, আমার গুরুর ভোগে দেব। পয়সা নিলেন না, তিনি জোর করে দিলেন, কিচ্ছু লাগবে না বাবা, গুরু ভোগে নিয়ে যাও। নাগমশাই বললেন, তা হয়নি, কিছু দক্ষিণা না দিয়ে কিছু নেওয়া আমার গুরু পছন্দ করেন না। সামান্য নামমাত্র দক্ষিণা দিয়ে নিয়ে পাঠিয়ে দিলেন। ওটাই ধুয়ে কুচি করে, একটা মাত্র কুচি শ্রীরামকৃষ্ণের গালের মধ্যে গেছে। নাগমশাই উপরে যেতে পারেননি, নিচে দাঁড়িয়ে ঠাকুর জিভ দিয়ে নাড়াচাড়া করে বলছেন, নাগমশাই এনেছে বুঝি? যারা দিয়েছে তারাও জানে না নাগমশাই নিয়ে এসছে। পরে এসে বলছেন, এদিকে আপনি নিয়ে এসছেন। সতীশের মতো নাগমশাইয়ের কথাও বেরোয়নি, শব্দ উচ্চারণ হয়নি। নাগমশাই নিচের থেকে ঠাকুর ঘরের দিকে দুহাত জোর করে চোখ দিয়ে জল গড়িয়ে আসছে, একই কথা উচ্চারণ করেছেন। তুমি সব জানো, একই কথা উচ্চারণ করেছে। আমরা এটা জানি না। কেন জানি না? আমরা এটা বুঝতে পারি না, আমরা এটা করি না, সত্যি করি না। আমি করি না। কেন করি না? আমি একটা বাস্তব, বছর করোনার আগে আমি হিমায়তপুর গিয়েছি। করোনার আগে হিমায়তপুরে বাংলাদেশ পরিবহনের সাধারণ সম্পাদক, তার নাম সুকুমার। আমি হিমায়তপুর থেকে বর্ডারে চলে আসবো, যশোর বেনাপোলে একটা সৎসঙ্গ করে পরের দিনকে সকালে আমি বর্ডার ক্রস করবো। আমি গাড়িতে উঠছি, তখন সুকুমার এসে আমাকে জোর করে ধরে বলছে, আমার মাকে দীক্ষা দিয়ে যেতে হবে আপনাকে, জোর জবরদস্তি। অগত্যা দীক্ষা দিলাম। এবার শত অনুজ্ঞা যখন দিয়েছি, কাগজটা বলে, মা তুমি এগুলো করবে। ওই ও বাবা, আমি তো লেখাপড়াই জানি, আমি পড়বো কি করে? কি সমস্যায় পড়েছি বলুন তো, এখন কি বলি ওকে? আমি হিমায়তপুর তার আবির্ভাব ভূমি, ওখানে বসে আমি অনেকক্ষণ চিন্তা করতে করতে বলল, তুমি একটা কাজ করবে, তুমি সকালবেলা উঠে নামটা মনে রেখো, নাম করবে, আর হাতে ইষ্টভৃতি নিয়ে বলবে, ঠাকুর আমি না লেখাপড়া জানি না, আমি পড়াশোনা জানি না, পড়তে পারি না, আমি বাসি জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে তোমাকে ভোগ দিলাম, তুমি আমার এই ভালোবাসা গ্রহণ করো ঠাকুর। এটা বলতে পারবে? এইটুকু বলবে। আমার তখন বাংলাদেশের মোবাইল আছে, আমি বলে 7 দিন আমি থাকবো ওই দেশে। ঘুরতে 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 আমি যেদিনকে বর্ডার ক্রস করব, বাংলাদেশে বেনাপোল থেকে যশোরের কাছে যখন যশোর থেকে বেনাপোলের কাছে যখন ক্রস করবো, আমার মোবাইলটা বাজছে। আমি তুলে দেখি মোবাইলটা বাজছে। আমি হ্যাঁ, বলে আমি সুকুমারের মা কইতেছি। হ্যাঁ বলো।
আরে কি কাণ্ড ঘটছে! আমি কি, তুমি আমার যে ছবিটা দিছিলে না, ওটা তো সিংহাসনে বাঁধায় রাখছি আমি। তোমার এই কথাগুলো তো রোজই কই। কি হয়েছে জানো? সকালে আমি যখন কইছি আমার হাত থেকে এই এই ভালোবাসা নাও, আরে শালা একটা আলো ছিটকাইয়া বাড়ায় এসছে, আমি তো ভিমড়ি খাইয়া ঠাস ফিরা পড়ে গেছি এখানে। ও বলে যাচ্ছে গড় গড় করে ক্যাজুয়ালি, আর আমি ওর কাছে বসেছি, ওর সামনে বসেছি, ওকে আমি স্পর্শ করেছি আমার এই হাত দিয়ে। আমি ওর পাতের ভোগ আমাকে বড়টা খাইয়ে দিয়েছেন, আমি খেয়েছি। আমি তো জীবনে আজ পর্যন্ত ওটা দেখতে পেলাম না। কে কাছে থাকে, কার কাছে থাকে, কেমন করে থাকে, কিভাবে থাকে? মন দিয়ে থাকে, কর্ম দিয়ে থাকে, টান দিয়ে থাকে, প্রাণ দিয়ে থাকে, ভালোবাসা দিয়ে থাকে। আমার তো তাই বলে বোধ। আমার এখন মনে হয় আমি তো থাকতে পারিনি। আপনারা আপনারা ঠাকুরকে কেউ দেখেননি, হয়তো অনেকেই দেখেননি, ওর ওর কাছে হয়তো অনেকে বসেননি, কিন্তু লোকের মুখে শুনে, লোকের মুখে শুনে আপনারা দীক্ষা নিয়েছেন। প্রত্যেক দিন ইষ্টভৃতি করে। আমি আপনার বাড়িতে গেলাম, যাদের বাড়িতে আমি যাই, শম্ভু টম্বু নীলিমা টিলিমা বসে আছে, ওরা গরমকালে গেলে আমাকে শরবত দেয় না, কারণ ওরা জানে আমি শরবত খেতে ভালোবাসি না, আমি শরবত খাই না। আমার সঙ্গে যারা গেছে ওদেরকে শরবত দিলেও গরমের মধ্যে আমাকে একটা গরম চা দেয়। অনেকে অনেকে শরবত দিই না, উনি শরবত পছন্দ করেন না, সবাই জেনে গেছে যাদের বাড়িতে আমি যাওয়া আসা করি। ঠিক সেই রকম আমি পছন্দ করি না বলে ওরা আমাকে শরবত দেয় না। ঠাকুর যদি আমার হাত থেকে ইষ্টভূতি না নিতেন, না গ্রহণ করতেন, তাহলে আমি আজকে করার পর কালকে কি ইষ্টভূতি করতাম? কি বলে? আপনি যদি আমাকে বলেন আপনি আমার বাড়িতে আর আসবেন না, যাকেই বলবেন সে কি দ্বিতীয়বার আপনার বাড়িতে আসবে? ঠাকুর যদি একবার আমাকে বলতেন এই তোর ইষ্টভূতি আমি নেই না, তুই ইষ্টভূতি করিস না, আমি কি কালকে করতাম? আমি তো রোজ করছি, এবং শুধু তাই না, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছি, বাড়াচ্ছি, একটু একটু করে বাড়াচ্ছি। আমি তো রোজ একটু করে বসে অক্ষর মানে বলছি, একটু করে ধ্যান করার চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না কেন। অবজ্ঞা করছি, উপেক্ষা করছি। কি অবজ্ঞা উপেক্ষা করছি? অবজ্ঞা উপেক্ষা করছি তার নির্দেশাবলী। নির্দেশাবলী কি? আমার স্বামী আমার উপর রাগ করতে পারে, বিরক্ত হতে পারে, আমাকে ধমক দিতে পারে, আমাকে চোপা করতে পারে, আমার সাথে খুব অশ্লীল ব্যবহার করতে পারে। কিন্তু আমার গুরু আমাকে কি বলেছেন? স্বামীকে পরিচর্যা করতে বলেছেন। কেন? আমার উপরে তার আয়ু, তার স্বাস্থ্য, তার জীবন, তার আরোগ্য আমার হাতের উপরে নির্ভর করছে। ঠাকুরের কাছে আমি দেখেছি বহুবার, ঠাকুরকে যখন জিজ্ঞেস করছেন ডক্টর আজকে কি খাবেন, ঠাকুর তো ভালো কথা জিজ্ঞেস করেছে, আমার পেটের খবর লাগে বড়বু, ও বড়বু কি খাবো খাও। একটা ছোট্ট ছবি বলছি, দেখুন, আপনারা ভেবে দেখবেন কি আশ্চর্য। ঠাকুর চকিতে বসে আছেন, তার নাম হচ্ছে খগেন তপাদার। এই খগেনদার মেয়ে বড়মা সেবা করতেন, তার নাম হচ্ছে তিত্তিরিদি। তা ঠাকুর হঠাৎ দেয় খগেন একটু, খগেনদার কাছে গেলেন, কথা বলা কত সুন্দর। স্বামী এবং স্ত্রীর কথা বলার ব্যবহারের ভাষার শব্দবন্ধ দেখবেন কিরকম করে স্বামী স্ত্রীর ব্যবহার। ঠাকুর খগেনদাকে বলছেন, আমার না বড় বয়ে খুব দেখে ইচ্ছে করতেছে, আমি এখন যাচ্ছি, এই দাঁড়া, হ্যাঁ এদিকে। আমি যে কইছি তা কবি না, তুই খালি কবি কি, বড় বউয়ের সামনে দাঁড়ায় কবি কি, ঠাকুর করলো আমার না বড় বউ খুব দেখে ইচ্ছে করতেছে, এইটুকু কবি, আসল কবি না। বড় বউ যদি আমাকে দেখে ইচ্ছে করে, বড় বউ যদি হাতে সময় থাকে, শরীর ভালো থাকে, তাহলে বড় বউ আসলে আমার ভালো লাগবে। আমি বসে বসে শুনছি ঠাকুরের সামনে, কি অসাধারণ কথা বলুন তো। কোনো স্বামী তার স্ত্রীর কাছে কি মর্যাদা, কি সম্মান, কি কি অসাধারণ একটি শব্দবন্ধ উচ্চারণ করছেন। এই মানুষই সমাধিতে উচ্চারণ করতে পারে, বউকে জানো, স্ত্রীকে জানো, তোমার চিন্ময়ী মা। স্ত্রী হচ্ছে তোমার চিন্ময়ী মা, এরকম করে স্ত্রীকে মর্যাদা এবং সম্মান দিতে হয়। স্ত্রী হচ্ছে তোমার চিন্ময়ী মা। যদি সংসারে সুখ চাস, শান্তি চাস, তবে কি করবি? স্ত্রীকে আর মাকে ভালো করে যত্ন করবে, শান্তিতে রাখবে, সংসারে সুখ আপনি উঠবে। এটা ওর বাণী নয়, চরিত্র, ওর জীবন। আমি দেখেছি, তাই আপনাদের কাছে বলছি। বড় মা শুনে হাসলেন, হেসে বড় মা থপ থপ করে লোকে ধরে নিয়ে এসে ঠাকুর সরে যাচ্ছেন চৌকি থেকে, এইখানে বসে পড়বো, এখানে। ঠাকুরের বাঁ দিকে এসে বড় মা বসলেন। ভক্ত যখন বসে আছে, ঠাকুর বড় মা চোখের দিকে ফ্যাল ফ্যাল করে যেমন প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকায়, এক দৃষ্টিতে দীর্ঘ সময় তাকিয়ে আছে।
আর সব ভক্তরা হাঁ করে তাকিয়ে দেখছে। ঠাকুর এক সময় বললে, বড় বউ বুড়া হলে হবি কি, শালা এখনো খুব সুন্দর দেখতে, কি করছ? বড়মা লজ্জা পেয়ে ঘোমটাটা এরকম করে দিয়ে মুখটা ঘুরিয়ে বলছেন, যত সব আজারে গপ্প। বলেই ঠাকুরের পিঠে বড়মা হাত বোলাচ্ছেন। হাত বোলাতে বোলাতে বলছেন, তুমিও তো খুব সুন্দর, তুমি বুড়া হলে কি হবে, তুমিও খুব সুন্দর। এই বলে দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। তারপরে ঠাকুর বলছেন, বড়বু, তোমার সে বৃষ্টির রাতে হিমেদপুরের কথা মনে আছে? কতই তো কথা, কোন রাত, কোন কথা কও? ওই যে সব খাচ্ছিল, তুমি পরিবেশন করতেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আমি ইহজীবনে ভুলবো নাকি? কি হয়েছিল কও না, তুমি কও। না না, তুমি কও। ঠাকুর বলছে, আমি ওরকম চেয়ারে, হাতলালা চেয়ারে বসে আছি, সারা বৃষ্টি পড়েছে, মাটি একটু স্যাঁতস্যাঁত হয়ে পিছলে পিছলে হয়ে শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে। বড় বউ একটা কাপড় পরে ওই বালতি নিয়ে সব পরিবেশন করছে। এমন একটা জায়গায় পা পড়েছে, সাত করে পাটা পিছলাই গেছে। বড় বউ এরকম করে হাত তো এঁটো হাত, এই কোনোই দিয়ে কাপড়টা এরকম করে ধরেছে। বড় বউর কাপড়টা পায়ের পাতার থেকে হাঁটু পর্যন্ত উঠে গেছে। আর যারা খাচ্ছিল ওয়েগরের নজর, আমি চেয়ারে বসে বসে দেখলাম পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত উঠে গেল। রাত্রিবেলায় শুয়ে বড় বউ কানে কানে বলেছিলাম, সবাই যখন তোমার হাঁটুর দিকে চোখ তুলে তাকাচ্ছিল না, আমার সারা খুব লজ্জা করতেছিল। বড়মা শুনলেন, শুনে ঠাকুরের পিঠে হাত বোলাতে বোলাতে বলছেন, তারপরের কথা কও? হ্যাঁ, তারপরের কথা তো কয় লাগবে। আমার এই কথা শোনার পর বড় বউ দুই হাতে দুই বালতি নিয়ে শ্যাওলার ওপর দিয়ে দৌড় পেতে চলে গেছে। বড় বউর পায়ে একটু অফিস লাইনি। কিছুক্ষণ থেমে বললেন, বড় বউ আমার ভালোবাসে, ভালোবাসে। বড়মা বলছেন, অনেক বুড়া বয়সে বুঝেছি, এত বছর বয়স হয়ে গেল, তোমার বা পায়ের কোড়ে আঙুলের ইশারাও এখনো বুঝে উঠতে পারি না, তুমি যে কি কবে চাও। এইরকম কোন সম্পর্ক যদি কোনো সন্তান সংসারে প্রত্যেক দিন প্রত্যক্ষ করে, তখন সেই সংসারের সন্তান কেমন হবে? জন্মদিন পালন করা উচিত। আর জন্মদিন পালন করে প্রত্যেক দিন এই কথাগুলো রাত্রিবেলায় একবার অন্তত, দিনে বা রাতে গোটা পরিবারের লোক একসাথে খেতে বসা উচিত। খেতে বসে বলা উচিত, জানো তোমার মা কত বড় বাড়ির মেয়ে, জানো তোমার মার বংশ পরিচয় কি, জানো তোমার মার কি গুণ, এই বলে মায়ের বাপের বাড়ির গুণ বাবার বর্ণনা করা উচিত। কত বড় বাড়ির মেয়ে জানো, কত গুণ জানো, কি অসম্ভব ভালো চরিত্র জানো। এইসব শুনতে শুনতে মায়ের আবার বলা উচিত, জানো তোমার বাবা কত বড় বাড়ির ছেলে, তোমার বাবার কত গুণ, তোমার বাবা যদি আমাকে স্বীকৃতি না দিত, গ্রহণ না করতো, আমি তোমাকে পেতাম কোথায়। এই বলে বাবা এবং মা, মা এবং বাবা যখন প্রত্যেক দিন পরস্পরের গুণকীর্তন করবেন, সেই সন্তান একটা খারাপ কাজ করতে গিয়ে 50 বার ভাববে, আমি এই রক্ত বর্ণ বংশ গোত্র পরিবারকে বহন করছি, আমার দ্বারা এই অপকর্ম করা সম্ভবপর নয়। একে বলে শাসন করা, একে বলে শিষ্যত্বের সাধনা করা। ঠিক এরকম করে যখন আমরা আমাদেরকে নির্মাণ করতে পারবো, তখন দীক্ষাটা সার্থক হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুর হাউজারম্যানকে জিজ্ঞেস করছেন, হাউজারম্যানকে, এই তোগরের বাইবেলে কি একটা কথা যেন আছে, পিটার যেন কি বলেছিল? হাউজারম্যান অনেকক্ষণ ঠাকুরের কথা শুনে বললেন যে, হ্যাঁ বলেছিলেন যে ক্রাইস্ট, আপনি আজীবন ফাদার 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 বলে গেলেন। হ্যাঁ, এতদিন আপনার কাছে থাকলাম, কই আপনার ফাদারকে তো একদিনও দেখালেন না। ঠাকুর আর কোনো কথা বললেন না। তার বেশ কিছুদিন বাদে বালেশ্বরের সুশীল রঞ্জন দাস একদিন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আজীবন আপনার কাছে থাকলাম, আজীবন আপনি পরমপিতা 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 বলে গেলেন, কই আপনার পরমপিতাকে তো একদিনও দেখালেন না। এইবার ঠাকুর কথা বললেন, ঠিক যিশুর কথা প্রতিধ্বনি। যিশু তার উত্তরে বলেছিলেন, পিটার পিটার তুমি আমার কাছে থাকো, অথচ আমার ফাদারকে দেখোনি, তুমি আমার কাছে থাকো কি? ঠিক একই কথা ঠাকুর বাংলায় বললেন, এই তুই আমার কাছে আজীবন কাটালি, তুই আমার পরম পিতার দেখতে পাস নাই, তুই আমার কাছে থাকিস কি? এবার একটা ছোট্ট বাণী দিয়ে বললেন, তুমি তার কাছে থাকো, তার সারা সংকেত, ইশারা, ভাব, ভঙ্গি,
বোঝো কি? তা যদি না বোঝো তুমি তার কাছে থাকো কি? আমরা দুজনের কথা বললাম, নাগমশাই এবং সতীশ দাস। দেখাই হয়নি, বুঝতে পেরেছিল। আর বুঝতে পেরেছিল আরো একজন, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। ত্রৈলোক্যনাথ চক্রবর্তী লেখাপড়া জানেন না, ঠাকুরটাকে পাঠাচ্ছেন বার্মা, চট্টগ্রাম হয়ে, ফরিদপুর হয়ে, চট্টগ্রাম হয়ে, টেকনাফ হয়ে বার্মা যাবে। সেই ত্রৈলোক্যনাথ চক্রবর্তী বলছেন যে আপনি আমাকে কিছু লিখে দিন, কেউ যদি প্রশ্ন করে ইংরেজিতে জিজ্ঞেস করে উত্তর দিতে পারবো না, আমি লেখাপড়া জানি না। ঠাকুর উঠে গিয়ে এই আঙুলটা ত্রৈলোক্যনাথের বুকে এরকম করে ঠুকলেন, ঠুকে বলছেন এইটাকে নিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, ফিজিক নিয়ে, দেহ নিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে এর ভেতরে যেটা আছে, এর ভেতরে যেটা আছে ওইটাকে নাড়াচাড়া করবেন। আর যখনই যেখানে সংকট, সমস্যা, অসুবিধা বোধ করবেন, একে স্মরণ করবেন, একে স্মরণ করবেন। শালা যেখানেই থাকি না কে, টক করে ওখানে হাজির হয়ে যাব। এইটা বলে এই আঙুলটা দিয়ে 3 বার ঠুকলেন, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সাথে আমার দেখা হয়েছে তার শেষ মুহূর্তে। আমি ত্রৈলোক্যনাথকে জিজ্ঞেস করেছিলাম, কি ফিল করেছেন আপনি, কি ফিল করেছেন, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স ইন ইউর লাইফ? আমাকে বললেন, ফরিদপুরে একজন ইংরেজিতে আমাকে প্রশ্ন করছেন, আমি তো জানি না। তখন মনে করলাম, এই তো ঠাকুরকে আগেই বলেছিলাম যে আপনি উত্তর লিখে দিন, আমি মুখস্থ করে বলে দেবো। এই তো কিছুই বলেনি, বলেছে স্মরণ করবেন, আর তো আমার কোনো বিকল্প পথ নেই। আমি ও ইংরেজিতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছে, আমি চোখ বন্ধ করে একদম ফরিদপুর থেকে হিমায়তপুর চলে গেছি এইখানে ভাবতে ভাবতে। হঠাৎ আমার ব্রেনের মধ্যে যেন কেউ যে আগায় যান, আগায় যান, আগায় যান না। আমি এগিয়ে গেছি মেশিনের মতো। ওকে জিজ্ঞেস করেন তেঁতুলের টেস্ট কেমন, লিখে বোঝাতে পারবেন তেঁতুলের টেস্ট কেমন? আমি জিজ্ঞেস করলাম তেঁতুলের টেস্ট কেমন, লিখে বোঝাতে পারবেন? উনি বললেন না। হ্যাঁ করুন, একটা তেঁতুল যদি ফট করে জিভে ঘষে দেওয়া যায়, সালা আজন্ম মনে থাকবে। কি কন? বলে হ্যাঁ, এও তেমন। দীক্ষা নেন, ঠাকুর কেমন হচ্ছে জিজ্ঞেস করেন কেন? দীক্ষা নেন, নেওয়ার পর সারা ঘষাঘষি করেন প্রত্যেকদিন, আপসেও টের পেয়ে যাবেন সারা ঠাকুর কেমন। তা দীক্ষা দিয়েছি। এইভাবে তিনি আমার কাছে উপস্থিত থাকেন, শরীরে, স্বপ্নে, দৈববাণীতে না, তার ইঙ্গিত, ইশারা, সারা, সংকেতের মধ্য দিয়ে। এখানে যদি খুঁতো হয়ে যায়, আমি তা সারা ধরতে পারবো না। আর টিভি তো সবসময় চলছে, টেলিকাস্ট হোল নাইট হচ্ছে। আমার টিভি সেট যদি বন্ধ থাকে, আমার এখানে কোনো শব্দ হবে না। রেডিও তো সবসময় ব্রডকাস্ট করছে, আমার রেডিও যদি বন্ধ থাকে, ব্রডকাস্টিং হবে না। আমার মোবাইলে যদি আমি মোবাইল বন্ধ করে রাখি, আমি আপনার ফোন রিসিভ করতে পারবো না। আমার যন্ত্র যদি অকেজো করে ফেলে রাখি, কি করে? দেখে নিয়েছি কতদিন, অনেকদিন। কার কাছে? লক্ষণের কাছে। ইষ্টবুদ্ধি করেন? হ্যাঁ হ্যাঁ। কখন করেন? ঠিক সময় মতো নাম করেন। আরে নামই তো আমাদের জীবন, সবসময় করে যাচ্ছি, 24 ঘন্টা নাম সবসময় করছি। আচরণ তা প্রমাণ করে না, ব্যবহার তা প্রমাণ করে না, চরিত্রতা প্রমাণ করে না। ঠাকুর বলছেন দীক্ষা আছে, দক্ষতা নেই, জীবন আছে, তার জেল্লা নেই। এ তো প্রমাণ করে না। দীক্ষা কেমন? আমার কথা শেষ পর্বে আমি ফিরছি। আমার বাবার কাছে প্রত্যেক দিন প্রচুর ভক্তজন আসতেন, যাজন চৌকি বসতো বাড়িতে। তো বাবার কাছে এসে একজন, এত ছোট ঘর, সব ভর্তি, ভিড়ে ভিড় লোকজন, একজন জায়গা পায়নি বসা, সেরকম করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে কোমর, ঠ্যাং ব্যথা হচ্ছে, একবার এরকম করে, একবার এরকম করে, একবার এরকম করে, এরকম করে পায়ে করছে। আমি একটা চেয়ারে ওরকম করে বসে বাবার কথা শুনছি হাঁ করে। বাবা আমার দিকে মাঝে মাঝে আর চোখে দেখছেন আর তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে আমাকে জিজ্ঞেস করছেন, তুই দীক্ষা নিচ্ছিস? আরে হ্যাঁ। কে দিয়েছেন? তুমি? সস্তানি করলেন, হ্যাঁ তুমি দিয়েছো। তো চরিত্রটা প্রমাণ করে না তো। হ্যাঁ কেন? দীক্ষা নিলে কি হয়? আর দুটো জিনিস গ্রহ করে, ঠাকুর বলেছেন, শুনেছি নিজেখানে, কি? অবজারভেশন অ্যান্ড ফার্দারেন্স, পর্যবেক্ষণ করা এবং তার ক্রমাগতি। তা তো চরিত্রিক করছে, ওদের অতক্ষণ দাঁড়ায় আছে ওখানে, আর তুই এখানে বসে বসে কোমর দূরে নাচতে, আমার কথা শুনতেছিস, একটা ঘর থেকে টুল এনে চেয়ার এনে বসে দিবি, তা তো তুই করছিস না, তো চরিত্রটা প্রমাণ করে না। ওঠ, আমি গিয়ে একটা টুল এনে দিলাম। টুল এনে ভদ্রলোক বসলেন, চলে গেল সবাই। আমার মাকে বললেন যে তুই চা নিয়ে, ওর মা একটু চা আনতে। মা এরকম করে ট্রেতে করে চা নিয়ে আসছে। ঠিক এরকম আসা যাওয়ার মুখে টুলটা পেতে দিয়েছিলাম, আর আমি ওখানে চেয়ারে বসে আছি। মা আসবে কি করে? টুলটা তো সামনে আছে।
আমি মার দিকে তাকিয়ে যে চা নিয়ে আসে, আমার ডান পাটা বাড়িয়ে দিয়ে টুলটাই সরিয়ে দিলাম। বাবা এখানে বসে বসে দেখলেন, ডান পাটা বাড়িয়ে সরিয়ে দিলাম, মা ঢুকে পড়ল। বাবা আমাকে বললেন যে কী করলি? আর মা আসছিল, টুলটা করেছিল, সরিয়ে দিলাম। তুই যেখানে বসে রয়েছিস, আমি যদি আমার পাটা বাড়াই, এই সব কিছু, যে কোনো লোককে যদি আপনি আপনার ডান পা বা পা দিয়ে আমাকে বলেন এই সরুন একটু, কেমন লাগবে? ভালো লাগবে না? টুলটার কেমন লাগবে? একটা টুলের সম্মান করবে পারিস না, তুই সারা মানুষের সম্মান করবি? একটা টুলের মর্যাদা দিবে পারিস না, তুই মানসিক মর্যাদা দিবি? ঠাকুর এই শিখাইছে? ঠাকুরকে আমাদের দীক্ষা দিয়ে এই কথা বলেছে, ওঠ টুলটা যেখান থেকে আনেছিলে সেখানে রাখবি, আর হাত জোর করে পেন্নাম করে কবি, আমি অজ্ঞতাবশত দুর্ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করো। প্রত্যেকের প্রাণ আছে ঠাকুর কোথায়, বুঝিস বা না বুঝিস বিশ্বাস করবি, বুঝিস বা না বুঝিস বিশ্বাস করবি, প্রত্যেকের প্রাণ আছে, প্রত্যেকের মধ্যে ইষ্ট বাস করছে। এইভাবে মর্যাদা এবং সম্মান দিয়ে চলবি। সেদিন অবজ্ঞা এবং উপেক্ষা করিনি। আজকেই সকালে যখন আমি বাথরুমে চান করে আসছি, গিজার থেকে গরম জলটা পড়ছে আর ঠান্ডা জলটা পড়ছে, তখন আমি বালতিটা একটু এগাবার জন্য দু হাতে সাবান, পা দিয়ে আমি অভ্যাস, পা দিয়ে বালতিটা সরাতে গেছি, অভ্যাস কি সাংঘাতিক জিনিস, যে পা দিয়ে সরাতে গেছি, ফট করে বাবার কথাটা মনে পড়ল, তুই মানুষের সম্মান করবি কি? আমি থেমে গিয়ে হাত দিয়ে টুলটা সরালাম, বাবাকে প্রণাম করলাম। বাবাকে প্রণাম করে বললাম, তুমি আমার কাছে এখনো জীবন্ত হয়ে আছো, আমার কাছে শরীরে নেই, কিন্তু আমার চেতনায় তুমি এখনো জীবন্ত হয়ে আছো। প্রত্যেক দিন অভ্যাস করতে হয়, প্রত্যেক দিন প্রতিপালন করতে হয়। একে যত অবজ্ঞা করব, তত অজ্ঞতা আমাকে আশ্রয় করে ধরবে। জন্মদিনের সাথে এরকম চলতে চলতে যে সন্তান পৃথিবীতে আসবে, রবিনের মেয়ে প্রত্যেক দিন রবিন এবং সুস্মিতারই আচরণ দেখতে দেখতে, অরুণকে, অরুণের বউকে সুস্মিতা রবিন যেভাবে পুজো করবে, আমরা তো জানি আমাদের বাড়ির গৃহদেবতা গোপীনাথ মঙ্গলচণ্ডী, পাবনা আমল থেকে আমাদের কুলদেবতা গোপীনাথ মঙ্গলচণ্ডী, আমার বাড়িতে মঙ্গলচণ্ডী ঘটও আছে। ঠাকুরের কাছে বসে অদ্ভুত কথা শুনলাম, এই কবির বাড়ির গৃহ দেবতা কিনা? সবাই বললেন, আমরা বললাম আমাদের গোপীনাথ মঙ্গলচণ্ডী। ঠাকুর কিছু বললেন, কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার মনে হয় গৃহ দেবতা হলো বাবা এবং মা। গৃহ দেবতা হলো বাবা এবং মা। যারা মা এবং বাবাকে ওই আসনে বসিয়ে নিত্যদিন পুজো করতে পারে, রোগ শোক গ্রহ বিপর্যয় বৃষ্টি বৈগুণ্য চৌখার ডিঙে ভেতরে ঢুকতে বারবার হোঁচট খায়, ফট করে ঢুকতে পারে না। আর তাদের এত শক্তি বেড়ে যায়, সেই শক্তি থেকে যে সন্তানকে অর্জন করে, আহরণ করে, সেই সন্তান সুরক্ষা কবচের মতো দাঁড়িয়ে থাকে পৃথিবীতে। আজকে যে প্রার্থনা সভা অরুণ ডেকেছে, আপনারা এসছেন দয়া করে, আমাদের প্রত্যেকের দায়িত্ব এইটা। আরেকটি কথা বলে আমি শেষ করছি, আমরা দীক্ষা নিয়েছি, লজ্জা পাই লোকজন বন্ধু বান্ধবের কাছে বলতে। জানবেন এখনকার সমাজে কি দেখতে পাচ্ছেন? কাটপানি, তোলাবাজি, একজন আরেকজনের বিরুদ্ধে, একটা দল আরেকটা দলের বিরুদ্ধে, মারামারি, খুনোখুনি, অশ্লীল অশ্রাব্য শব্দ ব্যবহার, চুরি চামারি, এই সমস্ত আমরা দেখতে পাচ্ছি লাফঙ্গাগি। সৎসঙ্গ একটা সমাজ, এখন অনেক ভাগ, দেওঘরের ঠাকুরের 3 ছেলে 3টে গিধি, একটা হোক গরিবান, কে কোন ভাগে কোন দলে কোন বখরায় পড়েছে দেখার দরকার নেই। আমাদের আদর্শ শেষে ঠাকুর অনুকূল চন্দ্র, আমাদের বীজ মন্ত্র শেষে ঠাকুর প্রদত্ত বীজ মন্ত্র, আমাদের যজন যাজন ঈশ্বরভীতি সস্তানি সদাচার এক পংক্তিতে বাঁধা আছে। এর মধ্যে কোনো ভাগ করার হিম্মত এখনো কোনো কারোর জীবনে ঘটেছে বলে আমার মনে হয় না। আমাদের একটা সমাজ আছে, ঠাকুরের সমাজ, সৎসঙ্গী সমাজ। সুতরাং আজকে যেখানে এরকম চলছে, আমার বাড়ি থেকে আমার ছেলে, আমার মেয়ে, আমি, আমার বউ, আমার পরিবারের সবাই যখন এই বৃহত্তর সমাজে, অদীক্ষিত সমাজে যাব, কিছু যদি বলেন চা খাবে না, খাও, একটু বিস্কুট খাবে না, খাও, খাওয়ার আগে আমরা সঙ্গে সঙ্গে সদাচারের বোতলটা বার করব, এরকম করে সদাচারের বোতলটা বার করব, আমার আঙুলের ডগাটা ধুয়ে নিয়ে আমি খাবো। লোকে প্রশ্ন করবে, কি করছেন আপনি? আঙুলটা ওয়াশ করছি। কেন? আমি দীক্ষা নিয়েছি, আমার গুরুদেবের নাম শেষে ঠাকুর অনুকূল চন্দ্র। যখনই কোনো বয়োজ্যেষ্ঠ গুরুজন আসবে আমি তাকে প্রণাম করবো। কি করছেন? হ্যাঁ, ঠাকুরের নির্দেশ আছে গুরুজনকে প্রণাম করা। আমি বসে আছি, কোনো গুরুজন দাঁড়িয়েছে, উঠে পড়ো, আপনি এখানে বসুন। কেন করছেন? আমার গুরুদেব বলেছেন, খুশি হন তাতে, আমার গুরুদেব আনন্দ পান, তৃপ্তি পান। আমার গুরুদেবের নির্দেশ পালন করছি প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি স্টেপ অফ মাই লাইফ।
এবং আমার ফ্যামিলি একসাথে একটা পরিবারে একটা অঞ্চলের মধ্যে যদি আমরা গোটা 15-20 পরিবার থাকি, একই রকম ব্যবহার করি, এই সমাজের মধ্যে একটা নতুন সমাজ একটু একটু করে জাগরণ শুরু হবে। আমার বাড়ির ছেলেকে বলবো, যাও তো সামনে বাড়িতে যাও তো। কি করবো গিয়ে বাবা? গিয়ে বলো যে কাকু, আমার বাবা বলেছেন 1 ঘন্টা সময় তোমার বাড়িতে বেকার খাটতে। আমার ঠাকুর বলেছেন পাড়া পড়শি প্রতিবেশী সবাই তোমার নিজের বাঁচার অস্তিত্বের মতন 1 ঘন্টা বেকার খেতে এসো। আমার মেয়েকে বলবো, যাও এখানে গিয়ে বলো মাসিমা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দিদিমা, তোমার কি কাজ আছে? আমি একটু বাসন মেজে দিই, একটু তরকারি কুটে দিই, একটু ঘর ঝাড় দিয়ে দিই। আমার মা বলেছেন ঠাকুর খুশি হন এতে। আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো যদি এরকম করে পাশাপাশি প্রত্যেকটি বাড়িতে এই পরিচর্যা সেবা আদান প্রদান করি, আমাদের সমাজটি প্রতিষ্ঠিত হবে, আমাদের সমাজটি স্বীকৃত হবে, লোকে স্যালুট করে বলবে সৎসঙ্গ সমাজ। সমাজের মধ্যে একটা আত্মিক চেতনার সঞ্চারণ করতে সক্ষম হব আমরা, দল করে হবে না। আপনি কোথায়? আমি গিদ্দিতে। আপনি কোথায়? আমি বর্ধা। আপনি কোথায়? আমি কাঠুটা। আপনি কোথায়? আরে আচরণ প্রমাণ করে না। আর এই যে আচরণের কথা আমি বলছি, এই আচরণ প্রমাণ করবে আপনি কার। আমি কারুর না, আমি একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই আচরণ একদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার ভিতর থেকে প্রকাশ এবং প্রতিষ্ঠার সহায়তা করবে। আরেকটি কথা বলছি, প্রত্যেক দিন থানকুনি পাতা খেতে হবে, কম্পালসারি খেতে হবে, অবশ্যই খেতে হবে, বাধ্যবাধকতার সাথে খেতে হবে। আমার গরু খুশি হবে। অনেক খুঁজেছি জানেন, পাই না। বাহ, ভালো কথা। আপনার কোনো অসুখ আছে? হ্যাঁ, সুগার। সুগার আমি তো ওষুধটা আপনি খুঁজে যদি না পান, কলকাতায় যাবো। না পেলে ফ্লিপকার্ট, অ্যামাজন, গুগল পে আনাবো। ও এইসব জায়গা করতে পারেন ওষুধের জন্য, বাঁচার জন্য। আর গুরু বলেছে থানকুনি পাতাতে পাই না। বাহ, কি সুন্দর। এই যে ক্রমাগত উপেক্ষা, ক্রমাগত অবজ্ঞা যখন আমার সংসারে গ্রহ বিপর্যয়ে নিয়ে আসবে, অনুকূল ঠাকুর দায়ী হবে আর লক্ষণসী দায়ী হবে। এই লক্ষণ দা দীক্ষা দিয়েছিলেন, আর অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি। আচরণ তো আমি তা করলাম না, আচরণ তো করলাম না। আপনার ছেলেকে শিখিয়েছেন যে বাড়ি থেকে এসে ঠাকুর 4টে সদাচার প্রত্যেক দিন মানতে বলেছে। বাইরে থেকে যখনই ঘরে ঢুকবো, হাঁটু থেকে পা পর্যন্ত ভালো করে ওয়াশ করতে হবে, হাত কোনোই থেকে হাত পর্যন্ত ভালো করে ওয়াশ করতে হবে, মুখ, ঘাড় এবং গলা ওয়াশ করতে হবে। আলোচনা প্রসঙ্গে 21st পার্ট আমি রেফারেন্স কোট করছি। পেচ্ছাপ করে ভালো করে ওয়াশ করতে হবে, কুলকুচু করতে হবে, পায়খানা করে জামা কাপড় ছেড়ে রাখতে হবে, ওই একই কাপড়ে পায়খানা পেচ্ছাপ করা যাবে না। একজন আমাকে জিজ্ঞেস করলেন কেন? কেন? আপনি যে কোনো ডক্টরকে জিজ্ঞেস করুন, ইউটিআই ইনফেকশন হয়ে যেতে পারে, এট এনি মোমেন্ট ইউরিনাল ট্র্যাক ইনফেকশন, 2.5 ফুট পর্যন্ত প্যারাসাইট জাম্প করে উঠতে পারে। তাই ঠাকুর বলেছেন যে এই বিষয়ে সদাচার সম্পন্ন হতে হয়। আমি যদি করি, আমার স্ত্রী যদি করি, আমার ছেলে মেয়েকে যদি শেখাই ছোটবেলা থেকে, আমার বাচ্চা মেয়ে যে কোনো পুরুষ মানুষের, বাবা এটা বাবাকে দিয়ে দিও তো, আমি দিন হাত বাড়িয়ে নিলাম, এই না একটা চকলেট দিলাম, আমার বাড়ির মেয়েরা হাত বাড়িয়ে নিল না, ঠাকুর না করেছেন। আমার বাড়ির বউ শেখাবে, আমার বাড়ির বউ আমার মেয়েদের শেখাবে, যে মেয়েদের বিয়ে হয়নি, কুমারী একটু বড় বড় হলেই পুরুষ ছুতে নেই, শেখাবে সমাজ বিজ্ঞানে, সৎসঙ্গ সমাজ বিজ্ঞানে শেখাবে। ওখানে রাখুন, আমি নিয়ে নেবো, হাত থেকে নেব না, আপনার হাত থেকে আমি কিছু নেব না। আমি কোনো পুরুষ মানুষের কন্ট্যাক্টে যাব না। কেন? আমার চ্যারিটির জন্য, আমার চেস্টিটির জন্য, আমার কনসেন্ট্রেসির জন্য, আমার একমুখী আসক্তির জন্য, আমার গুরুর নির্দেশকে পালন করার জন্য। যখনই আমি আমার এক্সেন্ট্রিক সমস্ত অ্যাটিটিউডকে কনসেন্ট্রিক মোডে কনভার্ট করছি, তখনই হিট, লাইট, সাউন্ড, ইলেকট্রিসিটি একসঙ্গে কনভার্ট হয়ে ম্যাগনেট হিসেবে কনভার্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে ব্যক্তিত্ব গজিয়ে ওঠে। দিস ইজ কল্ড পার্সোনালিটি। পার্সন, the person who is real, সেখানেই পার্সোনালিটি ইভলভ করে। গম্ভীর হয়ে থাকা, রাগ করে থাকা ওকে ব্যক্তিত্ব বলে না। ব্যক্তিত্ব তৈরি করতে গেলে আমি কি ব্যক্ত করছি, আমার ব্যবহার, আচরণ, চরিত্র সবকিছুতে আমি কি ব্যক্ত করছি, আমি সেই মাপের এবং স্তরের ব্যক্তি। অতএব আজকে এই প্রার্থনা সভায়, সৎসঙ্গে এগুলো আমাদের কাছে অবশ্য পরিপালনীয়। তবে এই প্রার্থনা সভার গুরুত্ব থাকবে। দ্বিতীয়ত বলছি, সূর্য অস্ত যাওয়ার পর, আপনারা তো প্রায় টিভি দেখেন, আজকে না দেখছেন না, এই সময় তো হিট সিরিয়াল, মাধবীলতা, তারপরে গাঁটছড়া, তারপরে ধুলোকণা, পরপর এক আলতাফরিন, কি হলো, তারপরে কি হলো, বাচ্চাটা কার, কি করে হলো, নানান রকমের সব প্রশ্ন, আর যত রকমের সব সিরিয়াল আমাদের কাছে আসছে। দেখুন, আপত্তি নেই, তার মধ্যে বিজ্ঞাপন তো 2-3 মিনিট হয়, আলটিমেটলি 30 মিনিটের সিরিয়ালে 15 মিনিট দেখেন না, 15 মিনিট বিজ্ঞাপন হয়।
দেখার পর অন্তত পক্ষে 5 মিনিট, সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, 5 মিনিট অ্যালার্ম দিয়ে দিন। 5 মিনিট অ্যালার্ম দিয়ে এরকম সাদা একটা চাদর নিন, কাঠের একটা প্ল্যাটফর্ম করুন, চৌকি হোক, চেয়ার হোক, বেঞ্চি হোক, সমস্ত শরীরটা ঢেকে নিন। আমার কথা শুনুন, আজকে আমি বলছি, মানা না মানে আপনার ইচ্ছে, শুনুন, পালন করা না করা আপনার ইচ্ছে। আজকে 12ই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 12 এপ্রিল, এই রবীন বা অরুণকে দিয়ে আমাকে একটা ফোন করাবেন, ফোন করে বলবেন এখন কেমন আছেন, আর আমি যা বলছি এটা পালন করার পর 3 মাস পরে কেমন থাকবেন, দাঁড়িপাল্লা ওজন করে দেখে নেবেন ভালো আছেন না মন্দ আছেন। সমস্ত শরীরটা চাদর দিয়ে ঢেকে দুটো ভুরুর মাঝখানে যারা দীক্ষা নিয়েছেন সৃষ্টি ঠাকুরের, তারা বীজ মন্ত্র উচ্চারণ করবেন। যারা অন্য কোনো গুরুদেবের দীক্ষা নিয়েছেন গুরু প্রদত্ত বীজ মন্ত্র উচ্চারণ করবেন। আর যারা কোনো দীক্ষাই গ্রহণ করেননি জাস্ট ওম উচ্চারণ করবেন। 5 মিনিট মোবাইলে অ্যালার্ম দিয়ে দেবেন, 5 মিনিট করে অভ্যাস করবেন। একটা কন্ডিশন, সেম টাইম, সেম প্লেস অ্যান্ড সেম গার্মেন্টস, একই পোশাক, একই জায়গা, একই সময়। 2 নম্বর হচ্ছে রাত্রিবেলা যখন শোবেন, যারা দীক্ষা গ্রহণ করেছেন, নানান সংকট, নানান সমস্যা, নানান বাধা প্রত্যেক মুহূর্তে আমার জীবনের অলঙ্কারের মতন আছে। আমরা ভাবি, অনেক অশান্তি, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক ভাবি, কিন্তু আলটিমেটলি কোনো উত্তর বা সমাধান খুঁজে পাই না। দরকার নেই ভাবা, কিচ্ছু দরকার নেই ভাবার। একে স্মরণ করবেন, ঠাকুর বলেছেন একে স্মরণ করবেন। এটা পুণ্যপুথির মধ্যে বলেছে। কি বলেছেন জানেন? সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড। আমি সেই শব্দ স্বরূপ, আর সেই শব্দ তিনি আমাকে দিয়ে গেছেন চাবিটা, বীজ মন্ত্র। যখন কোনো সমস্যার সমাধান করতে পারছেন না, ছেড়ে দিন সব সমস্যা, ভাবতে হবে না কিচ্ছু ভাবতে হবে না। এই কথাটা শ্রীমদ্ ভগবত গীতায় একের পর এক অধ্যায় পার করতে করতে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, সখা আমি সব ভুলে যাচ্ছি, এত যোগ আমার মনে থাকতে না, ভুলে যাচ্ছি। কি বলেছিল সেদিন? ভুলে যাও, হ্যাঁ ভুলে যাও, যদি মনে না থেকে সব ভুলে যাও। আমি বলছি তোমাকে সব ভুলে যাও। তাহলে কি মনে রাখবো? আমাকে মনে রাখো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। ঠিক আমিও বলছি, এত সংকট, এত সমস্যা সমাধান করতে পারছি না, ভুলে যান সব। কি করব? বীজ মা নামকে মনে রাখুন। আর যতক্ষণ না ঘুম আসে, বীজ নাম জপ করতে করতে বাঁ কাত, ডান কাত, চিত, আবার করতে করতে নিজে কাত হয়ে শুয়ে ঘুম করুন। কৃষ্ণ প্রসন্ন ঋতিকাচার্য ঠাকুরকে বলছেন, নাম করতে করতে ঘুমিয়ে পড়লে পরে ঘুমান, কোনো ক্ষতি নেই। যখন ঘুম ভাঙবে দেখবেন ভেতরে নাম চলতেছে কিনা, ধরেই নেবেন ঘুমের মধ্যেও নাম চলতেছিল, অর্থাৎ আপনি পরম পিতার সাথেই ছিলেন। সুতরাং আমার উদ্দেশ্য হচ্ছে পরম পিতার সঙ্গে থাকা, আর সেটা অবজ্ঞা উপেক্ষা মিথ্যে কথা বলে নয়। আরে আমি আপনাদের বক্তৃতা দিয়ে মিথ্যে কথা বলে চলে যাব? আপনাদের ফাঁকি দিতে পারবো না। আমার জীবন, আমার চরিত্র, আমার চলনের কাছে আমি আমাকে ফাঁকি দেব। আলটিমেটলি আত্মপ্রবঞ্চনা, এটি যেন আমি না করি। আমার এই 70 অতিক্রান্ত বয়সের সিঁড়িতে দাঁড়িয়ে থেকে যা বুঝতে পেরেছি, যা অনুভব করতে পেরেছি, তিনি সব সময় আমার কাছে আছে। হাত পাতবেন, হাত পূর্ণ হয়ে যাবে, বলে যাচ্ছি, কনভিক্টলি বলে যাচ্ছি, ফার্মলি বলে যাচ্ছি। জপ করবেন, ধ্যান করবেন, হাত পাতবেন, স্মরণ করবেন, তার সাথে সাক্ষাৎকার করবে, তার স্পর্শ পাবেন, তার অনুভূতি পাবেন, ফার্মলি পাবেন। কোনো সংগঠন, কোনো নেতা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো আশ্রম দিতে পারে না। দিতে পারে একমাত্র শ্রী ঠাকুর। আমি যেখানেই ঈশ্বরপ্রীতি পাঠাই, যে লবি গ্রুপেই থাকি না কেন, যে বংশে যে গুচ্ছতেই বাস করি না কেন, আমার চরিত্র যেন ঠাকুরকে প্রকাশ করে। আমার বাক ব্যবহার, খাদ্য পানীয়, পরণ পরিচ্ছদ প্রয়োজন তোমারই সার্থকতাকে আবাহন করে অমৃতবাহী হয়ে চলুক। এই উপাসনা বলেছেন একে। প্রত্যেক দিন এটিকে অভ্যাস করা, এক্সিকিউট করা, ইমপ্লিমেন্ট করা, অ্যাক্টিভেট করা, ফল আমার সামনে দাঁড়াবে। এর নাম শ্রদ্ধা, আর এখান থেকেই শিষ্যত্বের জাগরণ ঘটে। প্রত্যেকের দীর্ঘ, নিরোগ, সুস্থ, সুন্দর, সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেবের শ্রীপাদ পদ্মে আমি নিবেদন করে আমি উচ্চারণ করছি। এই বেশ, এই বারুদ, এই ক্ষয়িষ্ণু সমাজের মধ্যে আবার মধুর ক্ষরণ হোক। ওম মধুবাতারিতায়তে মদস্খরন্তি সিন্ধবা
মধ্যের্ন শান্তশোধি মধুনক্তামতোষসা ওম মধুমাৎ পার্থিবং রজঃ মধুদ্গৌরস্তু নাপীতা মধুমান্ন বনস্পতির্মধুমাঙস্তু সূর্যা মাধির্গাব ভবন্তু ন ওম মধু ওম মধু ওম মধু ওম কস্য়া সত্তো মদানাং মহিষ্যা মৎসন্ধস্যঃ দৃঢ়াচিদরুজে বসু ওম অবিশোনাশকে নামভৃতা জরিত্রিণাম শতং ভবসুতিভিঃ ওম দৌ শান্তিঃ অন্তরিক্ষং শান্তিঃ আপায়ঃ শান্তিঃ सर्वरोगाय शान्तिः सर्वगृहाय शान्तिः औषधाय शान्तिः ब्रह्म शान्तिः क्षमा शान्तिरेधि गतिर्भर्ता प्रभु प्रेष्ठ ईश्वर पुरुषोत्तमः आब्रह्म स्तम्भ बृद्धाता सद्गुरुस्त्वं नमःस्तुते ओम शांति ओम शांति ओम शांति ভালো থাকবেন সবাই আবার দেখা হবে ভবিষ্যতে কোনো এক সময় জয় গুরু বন্দে পুরুষ